হালেলুয়া, প্রভু স্তুতি হোক, প্রভু স্তুতি হোক। ধন্যবাদ হোক আজকের দিনটা দেওয়ার জন্য। তোমার মহানয় প্রশংসা করি পিতা, কারণ আজকের দিনটা দেখার জন্য বহুত লোক, কত সন্তান দেখতে পারেন, কিন্তু আজকে পিতা আমাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। এদিকে আজকের যে খুবই সুন্দর প্রভু স্তুতি হোক, তোমার মহানয় ধন্যবাদ করি পিতা। আজকে পবিত্র সানডে যে বিশ্রাম বার, তো বিশ্রাম দিনে পিতার কাছে আসতে পেরেছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তো সর্বদাই আমি পবিত্র বচন, যার মধ্যে কি পবিত্র বচন, তো পবিত্র বাইবেল দ্বারা, তো বচন দ্বারা আমরা প্রার্থনা যাব। যে প্রার্থনার পরে তারপরে বাইবেল থেকেও কিছুটা হবে এবং আত্মা থেকে প্রার্থনা হবে। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধি, তোমার ইচ্ছা সিদ্ধি আজ আমাদেরও রক্ষা করো, সে প্রয়োজন হইতে রক্ষা করো পিতা। মন্ত্র শক্তি থেকে তুমি উদ্ধার করো পিতা। পিতাকে তোমাকে চাহাত করছি পিতাকে, তুমি যতটাই আত্মা দিলি তখন অসংখ্য ধন্যবাদ করি পিতা। তো নেক্সট ভিডিও ফুল আমি অবশ্যই করবো, তো মহানামে ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মা নামে পিতাকে চাইলাম পিতাকে শুরুতে প্রভুকে সে যিশু নাসরি নাম থেকে আমি তো নয়, তো খুবই সুন্দর যে আমি প্রথম ইউটিউবের মধ্যে আমি আসছি, তো মহানামে ধন্যবাদ করি পিতা, যে তুমি তো বলবি আমি তো নয়, তো পিতা পুত্র পবিত্র আত্মা নামে তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে প্রশংসা করি পিতা গো। হালেলুয়া, 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 প্রভু স্তুতি, প্রভু স্তুতি, প্রভু স্তুতি, প্রভু স্তুতি। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে স্বর্গ পিতার সিংহাসন পিতৃ পদে তোমার চরণ তলে এই মুহূর্তে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা গো। কারণ পবিত্র বচন থেকে বোধহয় আজকে কি বাক্য ভোজন রয়েছে পিতা, আমি তো জানি পিতা, তুমি তো বলবে পিতা। পিতাকে সর্বদা চলার পথে বলার পথে পিতাকে তুমি যেমন আমাকে কন্ট্রোল করছো, পথ দেখাচ্ছো পিতাকে। প্রত্যেকটা সন্তান, যে সকল সন্তানরা আজকে তোমার জেরুজালেম ভবনে যারা আসতে পারেনি তাদের জন্য প্রার্থনা করছি পিতা। সর্বদাই ফ্যামিলি সব সন্তানের জন্য প্রার্থনা করছি, তোমার লাশে করবে আমার সুইচল ফ্রাদার্সি প্রফেট বজেন্দ্র সিং এর প্রার্থনা করছি পিতা। যে সর্বদা যে আমার আত্মিক পিতার জন্য প্রার্থনা করছি পিতা। সর্বদা আমার জীবনে যে আগো ভাই দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। প্রত্যেকটা আগো ভাই ফার্স্টার সবার জন্য আমি প্রার্থনা করছি, তাদেরকে আরো দীর্ঘ পরমায়ু পিতা। এদেরকে সর্বদা তাদেরকে আরো আশীর্বাদ করো, যে সর্বদা যে সেই পরম পিতাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকের এই মুহূর্তে পিতা যে প্রার্থনা দিলে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তো তেমনি আমরা ভারতবর্ষের জন্য প্রার্থনা করছি, সমস্ত ফৌজি ভাইদের জন্য, বিশেষ করে যারা দেশের জন্য প্রভু, তারা যে বিশেষ করে তারা যে এই মুহূর্তে যে যে প্রান্তে রয়েছে পিতা, তারা যে ডিউটি করছে তাদের জন্য প্রার্থনা করছি, কেননা আমাদের সুরক্ষিতের জন্য প্রভু সর্বদা প্রার্থনা করছি। যে সর্বশ্রেষ্ঠ জীব যেমন মনুষ্য জীবকে সৃষ্টি করেছে, তেমনি বলতে কি পৃথিবীর মধ্যে যেমন ভারতবর্ষকে যেমন সৃষ্টি করেছে পিতা, সেই ভারতবর্ষের জন্য প্রার্থনা করছি। সর্বদা তুমি যে সৈন্যদের জন্য এবং ফৌজির জন্য প্রার্থনা করছি, সমস্ত প্রশাসনের জন্য প্রার্থনা করছি, কেননা আমাদের সঠিক পথ দেখার জন্য। তো সর্বদা তারা বলতে কি যে গার্ড দিচ্ছে, তাদের জন্য প্রার্থনা করছি। হালেলুয়া, 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 হালেলুয়া। সর্বশক্তিমান ঈশ্বর পিতার মহান ধন্যবাদ করি পিতাকে, মহান প্রশংসা করি পিতাকে। সর্বদাই মুহূর্তে আর প্রার্থনা করছি পিতাকে, সর্বদাই পিতাকে রাবা শাখানা বা খন্দনারি বে হোসানার বা খন্দনার বা পিতাকে সর্বদা প্রার্থনা করছি পিতাকে মুহূর্তে পিতাকে। যেমন ভারতবর্ষ প্রত্যেকটা স্থান, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা সর্বদাই যেমন রাজ্য, প্রত্যেকটা রাজ্যের জন্য প্রার্থনা করছি। তো সর্বদাই আমার সব থেকে মেন যে থেকে আমি প্রভু যিশু মসিহকে জানতে পেরেছি, যে ঈশ্বরকে জানতাম, যিশুকে আমি এতটা জানতাম না, প্রথম কিন্তু জানলাম, সেই কেরালার জন্য প্রার্থনা করছি পিতাকে। সর্বশক্তি মান ঈশ্বর পিতা, তোমার মহানাম ধন্যবাদ করি। কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, পুনা, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চন্ডীগড়, কলকাতা, সাউথ ব্রাঞ্চ কে অসংখ্য কভারিং করে পিতা। পিতাকে আর প্রার্থনা করছি পিতাকে, চলার পথে বলার পথে আজকের যা পবিত্র বচনে যাবো পিতাকে, সে পবিত্র বচন থেকে তুমি যে আত্মিক বচন তুমি দেবে পিতাকে, অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে এই মুহূর্তে আর প্রার্থনা করছি পিতাকে, সর্বদা আমাদের পশ্চিমবঙ্গ সাগর দ্বীপের জন্য প্রার্থনা করছি পিতাকে। সর্বদাই আজকে যে বিভিন্ন জায়গায়, যেহেতু সাগর দ্বীপ নয়, বিভিন্ন জায়গায় যে যারা প্রভু আত্মিক পিতার যে যারা সন্তানরা, তাদের জন্য প্রার্থনা করছি। যারা বুঝতে পারেনি, জানতে পারেনি পিতাকে, তাদের জন্য প্রার্থনা করছি পিতা। তারাও পিতাকে জগতের বিশেষ পিতাকে সর্বদা প্রত্যেকটা ফ্যামিলির জন্য, প্রত্যেকটা পীড়িত ব্যক্তির জন্য প্রার্থনা করছি, অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করছি পিতাকে। বিশেষ করে যারা যে এই অবস্থা, বিশেষ করে যে হাসপাতালে বেডরুমে যে সকল সন্তানের শুয়ে পড়ে আছে পিতাকে, তাদের জন্য প্রার্থনা করছি পিতাকে। তাদেরকে তুমি সর্বদা সর্বদূর দিয়ে ঘিরে রাখো পিতাকে, সর্বদা আর প্রার্থনা করছি। সমস্ত আকাশ মণ্ডলের জন্য প্রার্থনা করছি, সূর্য চন্দ্র তারার জন্য প্রার্থনা করছি পিতাকে, লাশে কভারিং করে পিতা। ভূমির জন্য প্রার্থনা করি, লাশে কভারিং করে, সূর্য চন্দ্র লাশে কভারিং করে পিতা। রাবা শাখানা বা খন্দনার বি হোসানার বা খন্দনার বা হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু বুদ্ধি দেবার কথা যিশু নামে সর্বশক্তি মানুষ জাকবের একের 5 বলছে পিতা। যদি কেউ জ্ঞানের ভাষা ঈশ্বরের কাছে চাতে তিনি অকতারে দিয়ে থাকেন, তিনি তিরস্কার করেন না।
দেখো পরমেশ্বর পিতা অসংখ্য ধন্যবাদ করি পিতা, যে আমার জীবনে যখন প্রথম যখন বাইবেল তুমি দিয়েছিলে পিতা, যেন তার সম্মান আমি রাখতে পারি প্রভু। দেখো সেই সম্মান তুমি তো রেখেছো পিতা, কেননা আমার তো কোনো ক্ষমতা নেই পিতা। যে পবিত্র বচন আমার জীবনে তুমি দিয়েছো পিতা, আমার জীবনটা যেমন বদলেছো পিতা। আমার বিশ্বাস পিতা প্রত্যেকটা একাত্তর ভাই বোনদের এবং বিশেষ করে আমার গ্রাম প্রতিবেশী আত্মীয় কুটুম বন্ধু বান্ধব তাদের সবার জন্য প্রার্থনা করছি পিতা, তাদের লাইফটা তুমি চেঞ্জ করে দাও পিতা। দেখো তোমার কাছে চাহাত করছি, আমার ফ্যামিলির জন্য প্রার্থনা করছি পিতা, তাদেরকে তুমি তাদের লাইফ তুমি চেঞ্জ করো পিতা, আমার বিশ্বাস পিতা। দেখো এই মুহূর্তে প্রার্থনা করছি, আমার বিশ্বাস যে সর্বদা দেখো যে মনুষ্যকে লুটিতে পারে ঈশ্বরের মুখ দিয়ে প্রত্যক্ষ বাক্য নির্গত তাহাতে বাঁচিয়ে দেখো সেই বাক্য তুমি এই মুহূর্তে তুমি দিলে দেখো সর্বদা দেখো এই প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা জায়গায় বিশেষ করে যাদের কাছে এই পবিত্র বচন যাবে দেখো দেখো তাদের প্রত্যেকটা ফ্যামিলিকে তুমি রক্ষা করবে পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার মাধ্যমে তোমাকে জাহাজ করছি পিতা। আমার বিশ্বাস পিতা গো সর্বদা পিতা সর্বদা তুমি বলেছো পিতা, তুমি যখন প্রার্থনা করিতে দাও যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্থ পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে। সেই বাক্য অনুসারে দেখো মার্ক লিখিত সুসমাচার 11 অধ্যায় 25 পদে প্রভু তুমি তোমার বচনে বলেছো পিতা, দেখো আমি তোমার কাছে চাহাত করছি আমার জীবনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে পিতা, আমি যখন আত্মিক বিষয় জানতাম না, ঈশ্বর বিষয় জানতাম না, আমি যে পাপ অনাচার ব্যভিচার করেছি পিতা, আমি যার প্রতি যা ব্যবহার করেছি পিতা, সে সন্তানকে তুমি ক্ষমা করো প্রভু। আমার তরফ থেকে আমি তো ক্ষমা করে দিয়েছি পিতা। পিতাকে সর্বদা সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক বা জৈন হোক, বুদ্ধ হোক পিতা, আমি তাদের কাছে সর্বদা এই মুহূর্তে আমি হাত জোর করে যেমন বলতে কি প্রভুর বলতে কি যেমন সিংহাসনে যে চেয়ারে বসেছি পিতা আমাকে বসিয়েছে, তো তেমনি বলতে কি যে একজন বলতে বিচার কর্তাকে যখন বুঝায় সবার জন্য কিন্তু সে সমানভাবে বিচার করে, তো তেমনি পিতা আজকে তুমি সেই বিচার হিসাবে যেমন আমাকে তুমি বুঝিয়েছো পিতা, তোমার কাছে চাহাত করছি পিতা, আমি যদি না জানতে ভুল করি পিতা, কোনো ভাই কোনো বোন বা কোনো যে কোনো ফ্যামিলি বা দাদা বা যে কোনো হতে পারে, তো তার কাছে আমি সর্বদা প্রভুর তরফ থেকে যে ও সন্তানকে তুমি ক্ষমা করো, ও সন্তানকে সঠিক পথ দেখাও, এই আমার চাহা পিতা। কিন্তু আজকের যে সর্বদা আজকের বচন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা, আরো সুন্দর সুন্দর বাক্য সুন্দর সুন্দর প্রার্থনা তুমি তো দেবে পিতা, আমার বিশ্বাস পিতা। কেননা যে সর্বদা এত শিক্ষার তো শেষ নেই, তো তেমনি বলতে কি যে কোনো ব্যক্তি বলতে কি সব থেকে বড় জিনিস যে মাফ করনা, যদি জীবনে মাফ করতে শিখো, যদি তুমি জীবনে ক্ষমা করতে শিখো পিতা তোমাকেও আশীর্বাদ করবে, ক্ষমাটা সব থেকে বড় শক্তি। তো তেমনি বলতে কি আজকে যে আমার যে প্রভু তার একমাত্র পুত্র সে যিশুগুরু কুশে যখন বিধি হয়েছিল সে কি বলেছিল, হে ঈশ্বর এদেরকে তুমি ক্ষমা করো, কেন বলেছিল, হে পিতো এদেরকে তুমি ক্ষমা করো, এরা জানে না কি করছে। কিন্তু যে সর্বদা বলতে কি আমি যতটুকু বিষয় জেনেছি, তো তেমনি বাইবেলের সম্বন্ধেও আমার শিক্ষার প্রয়োজন আছে, আরো শিক্ষার প্রয়োজন আছে। কেননা যেই মুভিদের আমি দেখেছি, যখন আমার জীবনে যখন আরো বেশি আমার বিশ্বাসটা জাগে, যখন আমি আমার জীবনে আমার লাইফে বলতে আমার ফ্যামিলি বলতে কি যখন আমার বাবা যখন অসুস্থ হয়ে যায় পীড়িত হয়ে যায়, তো তেমনি আমার বাড়ি সাগরদ্বীপ কৃষ্ণনগর, তো তেমনি বলতে কি যে আমার বাবা যখন অসুস্থ হয়ে পীড়িত হয়ে যায়, যখন বলতে আমার একজন আত্মীয়ের মধ্যে বলে যে যিশুর কাছে যাও, গেলে কিন্তু ভালো হয়ে যাবে, যখন এই কথা যখন বলে, কিন্তু আমার মা যখন আমাদের এই স্থানীয় এক জায়গায় চার্চে নিয়ে যায়, সেই মণ্ডলীতে নিয়ে যায়, সেটা হলো হরিণবাড়ি, তো তেমনি প্রথম নিয়ে যায়, প্রথম যাওয়াতেই কিন্তু সেই ব্যক্তি সুস্থ হয়, সুস্থ হওয়ার পথে তারপরে দেখা গেল ওই ওই দাদা ভাই কিন্তু মহামারী যখন হয়, কিন্তু বিশ্বাসের সহিত বলতে কি আমিও কিন্তু তর্ক করেছিলাম একদিন, আমিও তর্ক করেছিলাম, আমার বন্ধু বান্ধব ক্ষেত্রে একজন এই যিশুর কথা বলেছিল, সে কিন্তু এরকম বাইবেল নিয়ে কিন্তু প্রত্যেক সানডে বিশ্রাম বাড়ি কিন্তু চলে যেত, ছেলেটার বাড়ি হলো নিউ আলিপুরদুয়ার। তো তেমনি বলতে কি আমার স্থানীয় এই স্থানে আমার একজন বন্ধু, তো তেমনি কি আমার দুই বন্ধু কিন্তু যে বলতে কি দুজনের সঙ্গে তর্কাতর্কি হয়, তো তেমনি ও সন্তানকে আশীর্বাদ করুক, তো তেমনি প্রকাশ রূপে ও সন্তানকে একদিন নিয়ে আসবে আমার বিশ্বাস। তো তেমনি বলতে কি আমি জানতাম না, তো তেমনি আমার জীবনে বলতে কি ও ছেলেটা কিন্তু এরকম যেত, কিন্তু আমরা দুজন যখন ওর সঙ্গে তর্ক করি, যখন ঝগড়া করি, তখন বলতে কি ও শুধু হাসছে, কিন্তু বুঝতে পারছিলাম না যে আমি যিশুর বিষয়ে যখন জানছিলাম প্রথম কেরালাতে, তো তেমনি বলতে কি সে হাসছে, তখনই কিন্তু আমাকে সর্বদা যখন আমি আমার বাবার যখন এরকম লাইফে যখন এরকম হয়, হওয়ার পরে কিন্তু স্ট্রোক আরো হতো, কিন্তু কত জায়গায় কত মেডিসিন কত ডাক্তার কত কবিরাজ কত মন্দিরে গেছি, কোথাও কিন্তু কোনো কাজ হয়নি। তো তারপরে দেখা গেল যে আমার ওই আত্মীয়ের মধ্যে যখন আমার একজন মাসি, তো ওনার বাড়ি মেদিনীপুর, উনি বলার পরে আমার মা যখন নিয়ে যায়, তারপর থেকে কিন্তু ভালো হয়। তো তেমনি বলতে কি যে বলতে 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 কেরালার যে ছেলেটা, তো সে সর্বদা বলতে কি ওই ছেলেটা শুধু হাসছে, আমরা কিন্তু তর্ক করছি। তো কেরালাতে কাজ করতে গেছিল, তো আমিও গেছিলাম, তো আমিও রাজমিস্ত্রি কাজ করি, যাই হোক হালেলুয়া, তো স্তুতি হোক, যে কোনো কাজ ছোট নয়।
তো তেমনি বলতে কি সর্বদাই তো ওই ঈশ্বরের সেবাও করি। তো তেমনি বলতে কি আজকে ঈশ্বর সেই স্থান দিয়েছে, সেই জায়গায় স্থান দিয়েছে। তোর মহান নামে ধন্যবাদ করি পিতা, যে সর্বদাই ওই সন্তান যখন বলতে কি এইরকম যখন হয়, আমি যখন আমার জীবনে বলতে কি যখন ভালো যখন দেখলাম, দেখার পরে দেখা গেল যে বাবা তো খুব সুন্দর, কিন্তু হওয়ার পরেও তাও কিন্তু অনেক সময় মেডিসিন খেত, যে পিতা তুমি সেই পথ দেখো, আমি কোথায় গেলে সুস্থ হব। আমি কিন্তু জানতাম না। তো তেমনি বলতে কি যে শিক্ষার তো শেষ নেই। আমি একদিন লাইভ প্রার্থনা দেখি। লাইভ প্রার্থনা বলতে কি, যখন লাইভ প্রার্থনা বলতে কি আমি এমনি দেখতাম, আমার ভাই বলছে, আমার একজন ভাই, মেজো ভাই, সে বলছে যে দাদা এই বাচ্চাটাকে না স্পর্শ করতে ভালো গেছে। তো তেমনি বলতে কি যে বাবার পিছনে বলতে অর্থ তো ব্যয় করে ফেলেছি, কি করব। তারপরে দেখা গেল যে যখন বলতে কি যে ওই বলাতে যখন দেখি একটা বাচ্চা ইউথ শিশু কিন্তু সে সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পরে তো তেমনি বলতে কি আমার জীবনে তো তেমনি আমার স্পিরিচুয়াল ফাদার, তো তেমনি বলতে কি তার নাম হলো প্রফেট বজেন্দ্র সিং। হালেলুইয়া, প্রভু স্তুতি হোক। যে বজেন্দ্র সিংকে আমি যখন দেখি, দেখার পরে বলতে কি আমি শুধু লাইভ দেখি, আমি হিন্দি লাইভটা দেখতাম। দেখতে 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 এরকম করতে 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 তারপরে দেখা গেল যে সর্বদা বলতে কি এরকম বিশ্বাস একটা আসে। তো তেমনি বলতে কি যে আমাদের স্থানীয় বলতে কি যে হরিণবাড়িতে যে মানে কার্য হতো, ওই দাদাভাই কিন্তু মানে আমি তখন ফার্স্টে আমি দেখতাম। তো তেমনি তারপরে কিন্তু ওই দাদাভাই কিন্তু পৃথিবী ছেড়ে চলে যায়। তো যাওয়ার পরে তারপরে একটা জিনিস, যে কোথায় যাব, যে পেলাম তো খুব সুন্দর, কিন্তু তারপর কোথায় যাব, প্রার্থনা বিষয় আমি সেরকম জানতাম না। তো তেমনি পিতার কাছে সর্বদাই বলতে কি ওই স্থান থেকে আমি একটা বাইবেল পেয়েছিলাম, বাইবেল পড়তাম আর চোখের জল ফেলতাম, যে পিতা তুমি সেই পথ দেখাও, তুমি সেই রাস্তা দেখাও। কেন তুমি আমার জীবনে যেমন তোমার পবিত্র বচন দিয়েছো পিতা, আমার জীবনে বলতে কি তুমিও সেই সাক্ষ্য হিসেবে তুলো। তো আমার জীবনে বলতে কি সাক্ষ্য বলতে কি যে অনেক কিছু কিন্তু আমার বিপদ থেকে বহুত উদ্ধার পেয়েছি। তো উদ্ধার পাওয়ার পরে বলতে কি বলা যায়, আমি রোগ মানে কি একটা রোগে বলতে কি পেটের পেন হতো, তার থেকেও পিতা সুন্দর করেছে। কিন্তু সত্যি কথা বলতে কি যিশুর বিষয় বলতে কি আমি সেরকম করতে 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 বলতে কি বলা যায়, আমি বাইবেল পড়তাম। আমার অনেক বন্ধু বান্ধব বলতো যে তুই কি করিস, আমি বললাম যে হ্যাঁ আমি এরকম প্রার্থনা করি। কিন্তু আমি প্রার্থনা বলতে কি ভগবানের কাছে আমি জেনেছি যে ভগবানের কাছে সবাই চায় যে এ ভগবান আমার ফ্যামিলিকে তুমি যদি ভালো করো, দেখা যাচ্ছে আমি তোমাকে পূজা দিয়ে যাবো, বা যে কোনো মানসিক করতাম আমরা আমরা যেটা জেনেছি সেটা বলতে কি নিজের একার জন্য সেটা চাইতাম, বা ফ্যামিলির জন্য চাইতাম, কিন্তু কারো অপরের জন্য কিন্তু চাইতাম না, যেটা আমি ছোটবেলা থেকে শিখেছি। তো তেমনি বলতে কি যে সর্বদাই যে ওই সন্তানের কথা বললাম, যে ওই সন্তান বলতে কি ও কিন্তু একদিন বলতে কি আমার সর্বদাই মানে আমি প্রার্থনা করছি একটা পরিষ্কার ভাবে দেখাচ্ছে যে ওই সন্তান তোর জন্য প্রার্থনা করেছিল। তো তেমনি বলতে কি ওই সন্তান বলতে কি প্রার্থনা করছিল বলতে কি আমি তো বুঝতে পারছি না মানে কি প্রার্থনা করেছিল। যে ও বলেছিল বলতো যিশু যেমন বলেছিল যে হে পিতা ওদেরকে তুমি ক্ষমা করো, ওরা জানে না কি করছে। বারবার কিন্তু এটা আওয়াজটা কিন্তু বলছে বা এরকম দেখাচ্ছে। তো তেমনি বলতে কি আমি সর্বদা বলতে কি কারো না কারো দ্বারা সঠিক পথ দেখতে পাই। তো তেমনি বলতে কি যে আমার সেই সুচল প্রদাস প্রফেট বেজেন্দ্র সিং এর সবসময় যেন আমি প্রার্থনা শুনতাম। শুনতে 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 কিন্তু শুনছি তো 4.5 বছর হয়ে গেল, কিন্তু আর একটা নো অ্যান্টি নোয়েল ওয়াটার পাওয়া যায়, জল তেল। কিন্তু সে জল তেল কোথায় পাবো, একটা একটা ব্যাপার। কিন্তু আমি দেখছি অনলাইনের মাধ্যমে বলতে কি খুবই সুন্দর। তো তেমনি বলতে কি যে আমি কি করে মানে যাবো। তো নিউ দিল্লি চণ্ডীগড় বলে, নিউ দিল্লি চণ্ডীগড় যে পাঞ্জাবে আমিও তাও জানতাম না। তো তেমনি বলতে কি যে আমার জীবনে দেখা যাচ্ছে বিশ্বাসের সহিত আমি প্রথম আমার বাবাকে নিয়ে আমি যাই, আমার গ্রামের মানে কয়েকজন আসে, এসে বলে তুমি কোথায় নিয়ে যাবে। আমি বললাম যে আমি দিল্লিতে যাব। তারাও বলছে উৎসাহিত করছে যে হ্যাঁ লোকটা ভালো হোক, কোনো অসুবিধা নেই, তুমি যাও, লোকটা ভালো হলে তো ভালো না। তো তেমনি বলতে কি ওনারা কিন্তু চাঁদা মানে গ্রামের চাঁদা তুলতে এসেছিল। তো তেমনি বলতে কি আমার মধ্যে কোনোদিন রাগ হিংসা বলতে সত্যি কথা বলতে আজকের ঈশ্বরের বিষয় নয়। তো তেমনি বলতে কি আমি যতই মুখে বলি কিন্তু আমার মনে কিন্তু একটা প্রেম যে জিনিসটা, সবাইকে ভালোবাসতে মানে নিজে মানে যেন আমার নিজের যেমন ভাই, তো তেমনি কি সবাইকে কিন্তু বলতে কি আপন বলতে কি বলা যায়, সবাইকে মানে মনে হয় যেন সবাইকে মানে আপন মনে মনে হয়। তো আপন যদি বলতে কি পিতার বাক্যে আছে, এবং সব থেকে একটা ভোজনে শুনেছে ফুলের মতন মন রাখো সে বহন, ফুল হলো সুন্দর। তো তেমনি ফুলের কথা আমি সবসময় ভাবতাম, এর আগেও সেটা। তো মনটা যদি সুন্দর হয়, সব থেকে বড় ঈশ্বর তোমার মন মন্দিরে আছে, আর কোথাও নেই। সব থেকে বড় জিনিস মনটা যদি শুদ্ধ করো, মনটা যদি সুন্দর করো, পবিত্র করো, তোমার মন মন্দিরে ঈশ্বর আছে। তো তেমনি বলতে কি সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোর মহানামে ধন্যবাদ করে পিতাকে সর্বদা চোখ কান মুখ বিলা আশা করি পিতাকে সর্বদা আমার অন্তর কথা দেহ আশা করবে দেহ ভূমিকে আশা করিঙ্কার পিতা পিতা পুত্র পবিত্র আত্মা চালাম আমেন আমেন। তো তেমনি বলতে কি আজকের আমরা বাক্যতে যাব, আত্মিক বচনেও যাব, প্রার্থনা হবে। তো তেমনি বলতে কি ভালো লাগলে
অবশ্যই লাইক করো। তো তেমনি বলতে কি পুরো ভিডিওটাও দেখবে। তো তেমনি কি ধন্যবাদ করে যিশু নামে নাম চালাম। আমেন আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা দেশের জন্য প্রার্থনা করলাম। তো আমাদের আত্মিক পিতার জন্য প্রার্থনা করলাম, আত্মিক আগো ভাইয়ের জন্য। তো তেমনি মহানকে ধন্যবাদ করি পিতা। হালেলুয়া। তো তেমনি একটা ভোজনে যাব, প্রভু স্তুতি হোক। আপনাদের একটা পিতা কাছে আহ্বান করছি। পিতা তুমি পরম আত্মা, যিশু তুমি প্রেমদাতা। পিতা তুমি পরম আত্মা, যিশু তুমি প্রেমদাতা। হালেলুয়া হোসানা, হালেলুয়া হোসানা, হালেলুয়া হোসানা, হালেলুয়া হোসানা। হালেলুয়া বলো হালেলুয়া, হালেলুয়া বলো হালেলুয়া। উতারা 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 পাকুরু, উতারা 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 পাকুরু, উতারা। হালেলুয়া হোসানা, হালেলুয়া হোসানা। উতারা 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 পাকুরু, উতারা 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 পাকুরু, উতারা। হালেলুয়া, প্রভু স্তুতি হোক, প্রভু স্তুতি হোক। বিশ্বাস করুন, প্রেজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি বলতে সর্বদাই আমরা বাক্যর মধ্যে যাব। তো আত্মিক বচনের জন্য যাব। তো তেমনি তো আত্মিক আরাধনাতে যেমন এসেছি, তো প্রভুর আমরা আশীর্বাদের বাক্যতে যাব। তো আশীর্বাদের বাক্য হলো বলতে কি দ্বিতীয় বিবরণ তার 28 অধ্যায় তার 1 পদ থেকে প্রভুর বচনে যাব। প্রভুর বচন কি বলছে আমরা অবশ্যই শুনবো না। तारीफ करने से खुदा की महिमा करने से, तारीफ करने से खुदा की महिमा करने से आनंद मिलता है, ओ आनंद मिलता है। हालेलुया, प्रभु स्तुति হোক। তো তেমনি বলতে কি একটা হিন্দি একটা বাংলা অবশ্যই বলতে কি যেমন ঈশ্বর প্রত্যেকটা দেশ সৃষ্টি করেছে, তো তেমনি সমস্ত দেশের জন্য আমরা প্রার্থনা করেছি। তবে বলতে কি ভারতবর্ষের যে বিদেশেও সেটা অল পৃথিবীর জন্য প্রার্থনা করছি। পিতা তুমি সুরক্ষিত রাখো, অবশ্যই সে বিষয় নিয়েও প্রার্থনা হবে। তো তেমনি আমরা লাস্ট প্রার্থনা যখন করবো তখন অবশ্যই হবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি এখানে প্রভুর বচন বলছে আমরা অনেক জিনিস কিন্তু জানি না ঈশ্বরের আশীর্বাদ আর অভিশাপ। তো ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, সে আশীর্বাদের বচনটা অবশ্যই আমরা গ্রহণ করব। তো প্রভু স্তুতি হোক। তো তেমনি বলছে আর তোমরা কি বলছে আমি তোমাদিগকে ঘন্য যে সকল আজ্ঞাদেশ করিতেছি যত্নপূর্বক কল্যাণ করবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত জাতির প্রিয় উন্নত করিবেন। তাই কি বলছে, আমি তোমাদের ঘন্য যে সকল আজ্ঞাদেশ করিতেছি। আমি যখন আমার জীবনে যখন বচনটা পাই, প্রথম কিন্তু এই বাইবেল কিন্তু এই বাক্যটা আমি পাই। হালেলুয়া। আর আশীর্বাদ অভিশাপ দুটো বিষয় কি ব্যাপার, তাহলে আশীর্বাদে কিছু একটা ব্যাপার আছে, তখন বাইবেলটা পড়ি তো বচন দ্বারা কিন্তু এই বাক্যটা আমি সবসময় পড়তাম। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো দিতে বলছে আর তোমার ঈশ্বর সদাপ্রভু রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার উপরে বইবে ও তোমাকে আশ্রয় করিবে। তুমি নগরে আশীর্বাদ যুক্ত হইবে ও ক্ষেত্রে আশীর্বাদ যুক্ত হইবে। তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার পশুর ফল, তোমার গুরুদেব বৎস, তোমার মেসো শাবক আশীর্বাদ যুক্ত হইবে। তোমার চুপড়ি ও তোমার ময়দা কাঠুরিয়া আশীর্বাদ যুক্ত হইবে। ভিতরে আসিবার সময় তুমি আশীর্বাদ যুক্ত হইবে এবং বাইরে যাইবার সময় তুমি আশীর্বাদ যুক্ত হইবে। হালেলুয়া। আমি যখন এইভাবে বচনটা পড়ি, বচনটা বলতে কি মানেও সেরকম জানতাম না, যে মানে তো কিছু একটা আছে। তো একদিন আমার আগো ভাইকে বললাম যে ময়দা কাঠুরা বলতে কি, সে তখন বলল যে ময়দা কাঠুরা বলতে কি, যে সব থেকে বড় জিনিস যে যেমন কি চাল ডাল তৈরি তরকারি, যে সম্প্রদায় যে আমরা যে গ্রহণ করি, যে সর্বদাই ওই জিনিসটা বলতে কি যে মশলাপাতি একটু যে, তো ওইটার নাম হলো কি ময়দা কাঠুরিয়া। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি একটা বাক্য কিন্তু এমন আছে হুট করে বুঝতে পারবে না। তো তেমনি আগো ভাইকে বলার পরে আরেকজন আমাকে বলে সেম বললো যে সেম এই বাক্য। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে সর্বদাই প্রভুর বচন দ্বারা আমরা আজকে শিখছি। এখানে কি বলছে, তোমার যে শত্রুগণ তোমার বিরুদ্ধে ওঠে তাহাদিগকে সদাপ্রভু তোমার সম্মুখে আঘাত করিবেন। তারা এক পদ দেয়া তোমার বিরুদ্ধে আসিবে, কিন্তু 7 পদ তোমার পলায়ন করিবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক।
তো তেমনি বলতে যে আমার শত্রু কে, পাড়া প্রতিবাসী আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধব নয়, সে শত্রু কে জানো? সে হলো কি শয়তান, দিয়াবল। তার নাম হলো কি লুসিফার। হালেলুয়া। তো তেমনি বলতে কি সর্পের অপর নাম হলো লুসিফার। তেমনি বলতে কি আমরা কিন্তু জানতাম না কে শয়তান কে, আমরা কিন্তু জানতাম না। বাইবেল থেকে যখন বচন থেকে যখন পড়ি তখন বলতে কি পরপর স্টেপ বাই স্টেপ আমরা জানলাম। তো তেমনি বলতে কি সর্বদাই অবশ্যই বলতে কি, তো সর্প বলতে কি আমি জগতের সাপের কথা বলছি না। তো তেমনি জগতের সাপের জন্য আমরা প্রার্থনা করবো। সরে যাবো, সরে যাও। তো তেমনি জগতের আমরা কি সে সাপের জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর পিতাগো, এই জগতের যে বিশেষ করে যে জীবিত সাপ পিতাগো, তার জন্য প্রার্থনা করছি পিতাগো। সর্বদাই পিতাগো ও সন্তানকে তুমি যেমন সৃষ্টি করেছে পিতা, পিতা তোমার ব্লাড কভার করে যিশু নামে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতা পুত্র পবিত্র আমি চাহালাম পিতাগো, সর্বদা তোমার কাছে চাহাত করছি পিতাগো। আমি প্রথম স্টার্টিং এ পিতাগো ওই সর্পের জন্য প্রার্থনা করছি পিতা। কেননা বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ বলতে তারই কিন্তু বলতে সর্প পুজো করে। সে সর্প বলতে কি তাকে পিতা সৃষ্টি করেছিল, সে সর্পের জন্য প্রার্থনা করছি পিতা। পিতাকে সর্বদাই সবাই কিন্তু তাকে যে দুশ্মন হিসাবে চোখে থাকে পিতাগো, আজকে থেকে তারাও যেন প্রার্থনা করে পিতা, তারও তো জীবন আছে পিতা, তুমি সুরক্ষিত রাখো। কোনো মানুষের পিতাগো তার জন্য নাই ক্ষতি করতে পারে ইসলামতে। আমি প্লেস করি ইসলামতে রাবা সাখানা বা খন্দন রেবে, 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 ও সানার বা খন্দন রবা। আমি স্টপ করে ব্ল্যাক জাদু ইসলামতে সর্বদাই পিতাকে এই মুহূর্তে আমি প্রার্থনা করছি। কিন্তু সব থেকে বড় জিনিস আমরা অনেক সময় কিন্তু যে সর্বদাই যে অনেক সাপের স্বপ্ন দেখি, সব থেকে বলতে ড্রিঙ্কস যে স্বপ্ন সর্বদা মানুষকে বলতে কি বলা যায় যে প্রার্থনাটা অবশ্যই দাও। তো তেমনি বলতে কি যে আমরা বলতে কি যে ড্রিঙ্ক যে স্বপ্ন দেখি সেটা কিন্তু শয়তানের কাজ, সেটা কিন্তু ব্ল্যাক জাদু করে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো তেমনি বলতে কি যে ঈশ্বর সন্তানরা যে সব থেকে বড় জিনিস ওটা হলো কি লুসিফার, শয়তান। ও হলো লুসিফার, শয়তান। শয়তান সব থেকে স্বপ্নের মধ্যে টার্গেট করে, সব থেকে বড় জিনিস চোখের মধ্যে টার্গেট করে, সব থেকে বড় জিনিস আজকে যে ঈশ্বরের সন্তানরা প্রভুর বচন যে আমরা শুনছি, সব থেকে বড় জিনিস তোমাদের কিন্তু জানার প্রয়োজন আছে। হালেলুয়া। যে সব থেকে বড় জিনিস ভাববে যে মানুষ কথা থেকে বলতে কি দুশ্মন হয়ে যায়। কোনো মানুষের মধ্যে কোনোদিন দুশ্মন কোনোদিন হতে চায় না, সর্বদা সব সন্তান সুন্দর। আজকের দিনে বলতে কি বলতো, বলতে কি ভাই ভাইয়ের মধ্যে দুশ্মন আছে, গ্রাম প্রতিবেশীর মধ্যে দুশ্মন তো তেমনি আছে, বহু দেখছি আমরা। একটা জিনিস বলতে কি কেন আসে, মেন টার্গেট করে বলতে কি যে চোখে, মানুষের মেন টার্গেট করে চোখে। আজকের বলতে কি যে জীবিত ঈশ্বরকে আমরা পেয়েছি, যে ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালিসিস ভালো হচ্ছে, বাবা জন্ম বাবা কথা বলছে, হাইরান আমি দেখে তো অবাক, আরে কি করে হয়। তা বলে বলছি না যে তুমি ডাক্তার কাছে যাবে না, মেডিসিন খাবে না, এটা নয়, মেডিসিনের প্রয়োজন আছে। হালেলুয়া। তো তেমনি সব থেকে বলতে কি যেখানে ডাক্তার পেল সেখানে আর বড় ডাক্তার কে, সেই মহান যিশু গুরু নাম আনতে চাইলাম, সেই সর্বশক্তিমান ঈশ্বর বলতে কি সে যিশু, যিশুর নামে কি আছে, শান্তি আছে। তো তেমনি যিশু বল 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 রে, যিশু বল 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 রে, যিশু বল, যিশু বল, যিশু বল, যিশু বল 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 রে, যিশু বল 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 রে, যিশু বল, যিশু বল, যিশু বল, যিশু বল 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 রে, যিশু বল 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 রে। আমি খুব কীর্তন শুনতাম। হালেলুয়া। তো তেমনি একজন দাদা ভাই থেকে একটা কীর্তন আমি শুনি। তো তেমনি সর্বশক্তিমান বচনও আছে। তো তেমনি বলতে কি অনেক বচনের তো বলতে প্র্যাকটিক্যাল রিডিং এর প্রয়োজন, তো তেমনি প্রভু স্তুতিও। তো তেমনি বলতে কি সেই বচনটা আমি যখন বলতে কি ভোজন দ্বারা যখন শুনি, তো তেমনি বলতে কি খুব সুন্দর লাগে ঈশ্বর সন্তানরা। তো তেমনি বলতে দেখবে কোথাও যদি কোথাও ধার্মিক অনুষ্ঠান হয়, কোথাও যদি কীর্তন হয়, তো তেমনি বলতে কি যে আমাদের সদাপ্রভু সেই যে অনেক জায়গায় বলতে একটু শিক্ষার জন্য বলতে কি তারা কীর্তন করে, আছে না অনেক জায়গায় গুণকীর্তন হয় না, হয় না। তো তেমনি বলতে কি যে অনেক জায়গায় কিন্তু আমরা বলতে ছোটবেলায় বলতে কি হরে কৃষ্ণ বলতে কি এভাবে কিন্তু অনেক জায়গায় কিন্তু কীর্তন শুনতাম। তো তেমনি বলতে কি তারা কি শিক্ষা দিত, সুন্দর শিক্ষা দিত। আমি কীর্তন বহু শুনতাম। তো তেমনি বলতে কি যে প্রদীপ পাল বলে তার মানে কীর্তন শুনেছিলাম। তো লু মানে ল, লা মানে আলো, এরকম বলেছিল। যাই হোক, তো তেমনি তো ওই দাদা ভাই থেকে শিখেছিলাম, শিক্ষার তো শেষ নেই। তো তেমনি বলতে কি যে ব্যক্তি যে কীর্তনিয়া করে সে কিন্তু সঠিক পথে চলে। যে ব্রাহ্মণ বলতে কি তার মনে কোনোদিন বলতে কি শুদ্ধ আছে, সুন্দর আছে। তুমি দেখবে লক্ষ্য করে প্রকৃত যে ব্রাহ্মণ হয়, প্রকৃত বলতে কি খ্রিস্ট বিশ্বাসী, প্রকৃত বলতে কি যারা ভগবান আরাধনা করে, তার মনের মধ্যে কোনোদিন ওইটা কিন্তু থাকে না। সেও তো মানে কি আমরা বলতে কি যে কৃষ্ণের 108টা রূপ সবাই জেনেছি না, হালেলুয়া। তো তেমনি বলতে কি যে কৃষ্ণ যে 108টা রূপ কিন্তু পরমেশ্বরের ধন্যবাদ। তো তেমনি বলতে যে কৃষ্ণ যে 108টা রূপ যে কি রূপে সে অবতার হয়েছে সবাই কি জানি, জানি না, কিন্তু এটা ঘোর কলি। হালেলুয়া। এটা কি ঘোর কলি। তো তেমনি কি পাপে মনি মানে কি প্রচুর মানে পাপে মগ্ন হয়েছে, পাপ থেকে কি করে পরিত্রাণ পাবো আমরা। তো সঠিক শিক্ষা দেওয়ার জন্য
কিন্তু আমাদের সেই সেই মহাবীর কৃষ্ণকে যেমন জেনেছি, তো কৃষ্ণের মুভিও দেখেছিলাম, কিন্তু তার সাপকে কিন্তু অভিশাপ দিয়েছিল। কি দিয়েছিল বলতো? যে সবসময় কি মাটির মধ্যে কিন্তু মানে কি মাটির মধ্যে ঘষার জন্য ঘটায়নি। তো আমি সেই বাক্য নিয়ে যাবো হালেলুয়া আদি পুস্তকে, আমরা প্রথম থেকে যে ওই বাক্যতে কি বলেছিল, তো পুরো বাক্যটা পড়তে গেলে টাইম লাগবে। তো তেমনি আদি পুস্তকে তার প্রথমে আমরা যাব। তো বচন কি বলছে? জগতের সৃষ্টি বিবরণ। জগৎ যখন সৃষ্টি হয়, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে উপস্থিত করেছিল। পবিত্র মানে আত্মা, আমাদের যে আত্মা কোনোদিন মৃত্যু নেই, সে আত্মা কি করতো? জলের উপরে কি ভাসে বেড়াইতো। তো স্বয়ং ঈশ্বর যখন দেখলো যে সর্বদাই, তো তেমনি বলতে কি যে ঈশ্বর দেখলো, কি দেখলো? তো তেমনি বলতে কি যে ঘোর অন্ধকার ছিল। ঈশ্বর কিন্তু বাক্যে সমস্ত কিছু সৃষ্টি করেছে। তো তেমনি প্রভুর বচন কি বলছে শোনো। তো তেমনি পরে ঈশ্বর কইলেন দ্বীপ হোক, তাহাতে দ্বীপ হইল। দ্বীপ বলতে কি? একটা দ্বীপ হলো, জলের থেকে একটা দ্বীপ হলো। তো তেমনি তখন ঈশ্বর দ্বীপ উত্তম দেখিলেন, এবং ঈশ্বর অন্ধকার হইতে পৃথক করিলেন। আর ঈশ্বর দ্বীপের নাম দিবস ও অন্ধকারের নাম রাত্রি রাখিলেন। আর সন্ধ্যা ও প্রাতঃকালে প্রথম দিবস হইল। পরে ঈশ্বর কহিলেন জলের মধ্যে বিতন হোক, ও জলের দুই ভাগ পৃথক করুক। ঈশ্বর এইরূপে বিতন করিয়া বিতনের উৎস্থিত জল হইতে বিতনের অধ্যস্থিত জল পৃথক করিলেন, তাহাতে সেইরূপে হইল। পরে ঈশ্বর বিতনের নাম আকাশমণ্ডল রাখিলেন, ও অন্ধকার ও প্রাতঃকাল হইলে দ্বিতীয় দিবস হইল। হালেলুয়া। তো তিনি হে ঈশ্বর কহিলেন আকাশমণ্ডলের নিচে স্থান সমস্ত জল ও স্থান সঙ্গীত হোক, ও স্থল স্থল প্রকার হোক, তাহাতে সেইরূপ হইল। তখন ঈশ্বর স্থলের নাম ভূমি ও জলরাশির নাম সমুদ্র রাখিলেন। তো তেমনি বলছে স্থলের নাম কি? ভূমি, আর জলরাশির নাম কি? সমুদ্র রাখলেন। তো আমরা সমুদ্র বলতে কি জানি না? নদী জানি না? অবশ্যই জানি না। তো তেমনি বলতে কি সব থেকে বড় জিনিস যে জলের মানে ভূমিরও নাম রাখলো, সমুদ্রের নাম রাখলো। তো তেমনি এইভাবে পিতা কি দিকে দিকে সমস্ত কিছু সৃষ্টি করতে লাগলো। তো তেমনি বলতে কি আকাশমণ্ডল, সূর্য, চন্দ্র, তারা সমস্ত কিছু সৃষ্টি করলো। সৃষ্টি করার পরে কিন্তু কি করলো? টাইম খুব সুন্দর। তো তেমনি বলতে কি, তো তেমনি যে সর্বদা আমি বলছি যে সর্বদা, কারণ আমাদের আরো প্রার্থনা রয়েছে। তো তেমনি বলতে কি যে সর্বদাই আমরা লাইফের মধ্যেও জুড়বো। তো তেমনি প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে মেন জিনিস হলো কি ঈশ্বরের ধন্যবাদ হোক, যে সর্বদাই যে তখন দেখা গেল দিকে দিকে কি করলো? সমস্ত কিছু সৃষ্টি করলো। সৃষ্টি করার পরে কিন্তু সর্বশ্রেষ্ঠ জীব কি সৃষ্টি করেছিল? মনুষ্য জীব। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। মনুষ্য জীবকে কি সৃষ্টি করেছিল? মনুষ্য জীবকে কি করেছিল? সৃষ্টি করেছিল। হালেলুয়া। তার প্রতিমূর্তিতে কি করেছিল? তার প্রতিমূর্তিতে কি করেছিল? মনুষ্য জীবকে সর্বশ্রেষ্ঠ জীব সৃষ্টি করেছিল। তো তেমনি ঈশ্বরের সন্তানরা প্রথম যখন সৃষ্টি করার পরে কিন্তু কি করলো? সর্বশ্রেষ্ঠ জীব মনুষ্য জীব। তার নাম কি ছিল? মাটির পুতুল গড়ে তার নাম ছিল আদম। তো তেমনি আদম থেকে কি করলো? হবা। তো তেমনি সবার মধ্যে সঙ্গিনী আছে, কিন্তু তার সঙ্গিনী নেই। এই হ্যালো, এই আওয়াজ করো না, এই যে আওয়াজ করো না, এখানে পিতা কার্য হচ্ছে বাবা। তো তেমনি সর্বদা বলতে কি যখন ঈশ্বর যে দেখলো, দেখার পরে কি করলো? যে সর্বশ্রেষ্ঠ জীব কি? মনুষ্য জীব। হালেলুয়া। প্রস্তুতি হোক। তো তেমনি মনুষ্য জীব, তো তেমনি সৃষ্টি করাতে কিন্তু স্বয়ং ঈশ্বর যে সবারই সঙ্গিনী আছে, কিন্তু তার সঙ্গিনী নেই। তার মধ্যে কি করলো? তাকে গভীর নিদ্রিত করলো। তার মধ্যে বুকের পাঁজরা থেকে কি করলো? একটা নারী সৃষ্টি করলো। তার থেকে কিন্তু একটাই পুরুষ, একটাই নারী। এক থেকে আমরা কি পৃথিবী পুরো কি সবাই সবকিছু কি সৃষ্টি হয়েছে। পৃথিবী কি সৃষ্টি হয়েছে। তো তেমনি বলতে কি পৃথিবীর সৃষ্টি হলো। তো সৃষ্টিতেই কিন্তু দেখা গেল যে শয়তান কি করলো? যে লুসিফরকে পিতা সৃষ্টি করেছিল। তো লুসিফর কিন্তু কি সর্পের রূপ দিল। কি করলো? সর্পের রূপ ধারণ করলো। তো সর্পের রূপ ধারণ করার পরে পিতা তো তেমনি কি করলো? যে যখন সর্পের রূপ ধারণ করার পরে ঈশ্বর সে তো খুবই সুন্দর। যখন আদম হওয়া তাকে বলেছিল তুমি সব দিকে ভালো থাকো, কিন্তু জ্ঞান দিতে ফল খাবে না।
কিন্তু সেই জ্ঞান বৃক্ষের ফল বলতে কি, সেই নারী কি করলো, সর্প এসে ভুলানোর পরে কি করলো, সে জ্ঞান বৃক্ষের ফল খায়। সেই জ্ঞান বৃক্ষের ফল খাওয়ার পরে কি হলো, তার জ্ঞান বেড়ে যায়। হালেলুয়া। তো জ্ঞান বাড়াতে কি হলো, তখন কি ভূমি কিন্তু কাঁপছে। মানুষ কিন্তু আগে রাস্তাঘাট এগুলো কিছুই ছিল না, আগে কি জঙ্গলের মধ্যে থাকতো, তাদের দেশও ছিল না। আমরা বলতে কি বচনে পড়েছি, মানুষের প্রথম দেশ কি জানো, ডুমুর গাছের পাতা। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে অবশ্যই সে দেশের বিষয় নিয়ে আমি একদিন শেয়ার করবো, একদিন বলতে প্রভু বচন দ্বারা অবশ্যই বলবো, কেননা প্রভু স্তুতিও বড় বড় বচন রয়েছে, বড় বড় বাক্য রয়েছে। তো আজকের বিশ্রাম দিন, তো পবিত্র দিনে যে পিতা যতটাই দিচ্ছে, তো মহান ধন্যবাদ করে পিতা। তার থেকে কি হলো, তখন বলতে কি যখন পাপ এলো, পাপ থেকে কি হলো, স্বয়ং ঈশ্বর যখন এলো, মানে দর্শন দিল, বলতে কি তাকে কিন্তু দেখা যায় না। তো জ্যোতি দ্বারা এসে বললো, কি বললো, যে কি আদম তুমি বহুত অপরাধ করে বলেছো, যে তোমাকে বলেছিলাম যে তুমি সব বৃক্ষের ফল খাবে, কিন্তু জ্ঞান বৃক্ষের ফল খাবে না। তো জ্ঞান বৃক্ষের ফল খাওয়াতে কিন্তু কি হলো, পাপ এলো, মানুষের লজ্জা এলো। তো তেমনি বলতে কি কাপড়াও ছিল না, কোনো কিছু ছিল না। যখন আদিতে বলতে কি বাক্য ছিল, বাক্যে পিতা সমস্ত সৃষ্টি করেছিল, যোহনা একই আমরা পড়লে কিন্তু বুঝতে পারবো। তো তেমনি সেই বাক্যতে পিতা সমস্ত কিছু এই আদি পুস্তকে কিন্তু আছে, তো তেমনি পড়লে বুঝতে পারবে। তো তেমনি বলতে কি সমস্ত কিছু কি করলো, সে বাক্য দ্বারা কি করলো প্রভু, যে সর্বদা বলতে কি যখন এরকম দেখলো, দেখার পরে কিন্তু তিনি সন্তানকে সে অভিশাপ দিল। প্রথম সন্তানকে কি অভিশাপ দিল, আদমকে বলল যে তুমি মানে লসিফর মানে সর্পকে প্রথম অভিশাপ দিল যে তোমাকে সারা জীবন কি করতে হবে, এই মাটির মধ্যে কি ঘষলে যেতে হবে। তার প্রথম সন্তানকে, মানে সেই সন্তানকে কি করলো, তিনি সন্তানকে অভিশাপ দিয়েছে। দ্বিতীয় আদম মানে হবা নারীকে শাপ দিল, নারী থেকে কিন্তু পাপ আসে, কেউ কিন্তু জানে না। শয়তান প্রথম নারীকে টার্গেট করে, কিন্তু তেমনি বলতে কি যে কোনো বলতে কি প্রথম টার্গেট করে কিন্তু নারীকে, এটা কিন্তু সবাই জানে না, বাইবেলে কিন্তু আছে। তো তেমনি বলতে কি যে কোনো বলতে, তখন বলতে কি কি করলো, তাকে প্রথম কি টার্গেট করলো, তাকে কিন্তু অভিশাপ দিল। তারপরে কিন্তু নেক্সট বলতে কি যে আদমকে শ্রাপ দিল, যে তুমি কি করতে হবে, শ্রম করতে হবে, তারপরে তুমি কি অন্ন পাবে, কিন্তু পাচ্ছে। শ্রম না করলে কিন্তু আহার পায় না। আজকে যে চাকরি করো না কিন্তু সে যে চেয়ারে দিয়ে বসে রয়, কিন্তু সেই ঘাম বাড়াচ্ছে, তাকে শ্রম করতে হচ্ছে, যে যাই যা ডিপার্টমেন্টে পিতা দোক। তো তেমনি বলতে কি কেউ চাকরি করছে, কেউ হয়তো পুলিশ করছে, কেউ হয়তো মাস্টারি করছে। তো তেমনি বলতে কি সব বিষয় নিয়ে আমরা প্রার্থনা করবো, শুধু একটা বিষয়ে প্রার্থনা নয়, অনেক মানে সব বিষয় A to Z। তো তেমনি সর্বদা বলতে কি কেউ হয়তো বলতে কি বলা যায়, হয়তো কোনো সার্ভিস করছে, গভর্নমেন্ট জব করছে, কেউ হয়তো কাজকর্ম করছে, যাকে যেটা পিতা দিয়েছে। কেউ হয়তো বলতে কি যে উকিল থেকে, তাদের জন্য প্রার্থনা করবো, তারাও বলতে কি তারাও সেবা করছে, তারাও কাজ করছে। তো তেমনি বলতে কি সবার জন্য আমরা প্রার্থনা করবো। তো মেন জিনিস হলো বলতে কি আজকে কি আমরা জানছি যে একটাই পুরুষ একটাই নারী, তার থেকে আমরা সৃষ্টি। তো তেমনি আদিতে বাক্য ছিল, বাক্যের ভিতরে সমস্ত সৃষ্টি করেছিল। তো সব থেকে বড় জিনিস প্রভু স্তুতি হোক, মহানামের ধন্যবাদ পেয়ে পিতা। আজকের এই বচন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পেয়ে পিতা। আজকের এই বাইবেল থেকে বাক্য দেওয়ার অসংখ্য ধন্যবাদ পেয়ে পিতা, কিনা তুমি অসংখ্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা যোহন্না তার মানে হালেলুয়া 14:27 পদে যাবো, প্রভুর বচন কি বলছে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যোহন লিখিত সুসমাচার তার 14:27 পদে কি বলছে, প্রভু বচনে যাব। প্রভুর বাক্য দ্বারা আমরা অনেক জিনিস কিন্তু আজকে যে জানতে পারবো, যে সব থেকে বড় জিনিস যে শান্তির জন্য মানুষ কিন্তু কত জায়গায় বলতে কি যাচ্ছে, সেই শান্তির বিষয়ে দাদাভাই থেকে শিখেছিলাম। তো তেমনি বলতে কি যোহন্না 14:27 পদে, তো তেমনি প্রভুর বচন কি বলছে, শান্তি আমি তোমাদের কাছে রেখে যাইতেছি, আমারই শান্তি তোমার দান করছি, জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। শান্তি কিন্তু বাজারে হাটে কিনতে পাওয়া যায় না, যে শান্তি বলতে কি আমাদের জীবনে দিয়েছে। তো তেমনি বলতে কি আমি এক জায়গায় বলতে কি আমার কেউ বলতে আমি কাজ করতে গেছি। তো কাজ করতে যাওয়ার পরে দেখা বলতে কি যে বিকাশদার বলতে কি বলা যায়, এ সবসময় হাসিতে খুশি থাকে, আর কোনো রাগ নেই, হিংসাও নেই, কিছু নেই। আমি পিতা যদি আমাকে ভালো রাখে, হাসিতে খুশি, আমি কি করবো বলতে কি, কান্নাকে দেয়, দুঃখকে দেয়, শয়তান দেয়। তো তেমনি বলতে কি আমি যখন পিতাকে যখন জানতাম না, আমি সবসময় বলতে কি ছোটবেলা থেকে বড় বড় স্বপ্ন দেখতাম। আমার ফ্যামিলি কিন্তু সবাই কিন্তু হাসতো, বলছে হ্যাঁ, আমি যে হ্যাঁ। তো তেমনি বলতে কি বাক্য আছে, সে বাক্য অবশ্যই বলতে কি যাব। তো তেমনি বলতে কি যে অবশ্যই একদিন আমি তুলে ধরবো। তো তেমনি বলতে কি যে স্বপ্নটা দেখা কিন্তু অপরাধ নয়, যে কোনো ব্যক্তি বলতে মুখের মধ্যে অঙ্গীকার আছে। আরে অঙ্গীকার আর কি সু অঙ্গীকার দুটো আছে। নেগেটিভ আমি ক্যান্সেল করি, পজিটিভ আমার অধিকার। হালেলুয়া, আমি যদি ভালো কাজ করি আমাকে ঈশ্বর ভালো আশীর্বাদ করে, আমি যদি অপরের যদি ভালো করি আমার ঈশ্বর বলতে কি
সেখানে বলতে কি বলেছে না, যে অপরের ভালো করে তার আপনার কিন্তু মঙ্গল হয়েছে, হালেলুয়া, তার ভালো হয়েছে, কেউ আটকিতে পারবে না। তো তেমনি বলতে কি, যে আমার খুব মানে একটা জিনিস বলতে কি, আমি কিন্তু বিভিন্ন দেশেও কাজ দেখেছি, বিভিন্ন জায়গায়ও দেখেছি, কিন্তু বিভিন্ন মানুষকে খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। আমি জানি না, তখন ঈশ্বরের বিষয়ে মাত্র জানতাম না। তো তেমনি বলতে কি, ভালো লাগা একটা বিশাল একটা ভাগ্যের ব্যাপার। তো তেমনি বলতে কি, হিংসা কে নিয়ে আসে? শয়তান নিয়ে আসে। তো এই হিংসাটাকে কি করবো? ডিলিট করবো। নেগেটিভটা কি করবো? ডিলিট করবো। বলে বিচলিত আত্মা দূরে জিশ্রাম দে, আমার শরীর থেকে বিচলিত আত্মা দূরে জিশ্রাম দে, অহংকার আত্মা দূরে জিশ্রাম দে, রাবা শাখানা বা খন্দানা বা উখার জিশ্রাম দে, উখার জিশ্রাম দে, রাবা শাখানা বা উখার জিশ্রাম দে। সর্বদা বলতে কি, বন্ধন ভাঙি জিশ্রাম দে। যে ব্যক্তি, যে সর্বদাই, আমি যখন ঈশ্বরকে পাই, ঈশ্বরকে পাওয়ার পরে দেখা যাচ্ছে কি বলতো, মন্ডলী তো খুব সুন্দর, কিন্তু বহু জন এলো, তারপরে বলতে কি, অর্থরস প্রয়োজন, কি করবো পিতা? তো তেমনি বলতে কি, পিতার একটা মানে আমাকে সর্বদা দর্শন দিচ্ছে, যে তোকে শিখতে হবে বাবা, তোকে না, তুই না শিখলে প্রচারক না থাকলে প্রচার হবে, তোকে শিখতে হবে, ট্রেনিং নিতে হবে, তোকে বাইবেল ট্রেনিং করতে হবে, তোকে শিখতে হবে। যে পিতা আমি তো কাজ করি, আমি কি করে বাইবেল ট্রেনিং করবো? পিতা আমি যে কিভাবে করবো কাজ, তোমার সভা আমি কি করে করবো? তো তেমনি বলতে কি, আমি পিতার বলতে কি, যখন আমি প্রথম যখন আমি কাজ স্টার্ট করি, তখন বলতে বহুজন আছে, তারপর কিন্তু আবার কিন্তু বন্ধ হয়ে যায়, আবার স্টার্ট করি আবার বন্ধ হয়ে যায়, আবার স্টার্ট করি আবার এরকম বন্ধ হয়ে যায়, এরকম বলতে কি বার 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 বলতে কি আমার জীবনে এরকম হতে থাকে। তো তেমনি বলতে কি, আর যে আগাতে ভালো তারা কিন্তু কি করে, যে দাদা ভাই মানে চলে যায়, আসে, কোথা থেকে শিখবো, কোথা থেকে করবো, তারা কিন্তু বলে পিতা তুমি রক্ষা করতে পারি, ওদেরকে তুমি স্বর্গদূত দিয়ে তুমি রক্ষা করে রাখবে ঈশ্বর দিয়ে, হালেলুয়া। ওদেরকে তুমি কোনো একটা আঁচল পড়তে দেবে না পিতা, পিতা পুত্র পবিত্র আত্মায় পিতা, সেটা কিন্তু আমার শুনেছে। আমি সব সময় জন্য প্রার্থনা করতাম, গ্রাম প্রতিবাসী আত্মীয় স্বজন কুটুম্ব বান্ধব সবার জন্য প্রার্থনা করতাম, কিন্তু পিতার কাছে চাইতাম সবসময় যেন বলতে কি চোখের জল ফেলাতাম। কিন্তু পিতা বলতো তোকে কি হতে হবে, উপযুক্ত সময় তাকে ফল দেবে, কিন্তু তাড়াহুড়া করলে কি হবে? তো তিনি শিক্ষা বলতে কি, তবুও বলতে কি, যারা বলতে কি, হয়তো বলতে কি শিক্ষার জন্য আমি যখন গিয়েছিলাম, ট্রেনিং এর যখন গিয়েছিলাম, তখন বলতে কি তবুও কিন্তু অনেক ব্যক্তি পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের জন্য পিতাকে আমি প্রার্থনা করছি, তাদের আত্মার জন্য প্রার্থনা করছি পিতা। পিতাকে আজকের পর থেকে প্রভু কোন জায়গায় কোন স্থানে পিতাকে স্বর্গদূতে তুমি তোমার বড় বড় মিরাকেল করছো পিতা, পিতাকে সর্বদাই সে সন্তানের আত্মার জন্য প্রার্থনা করছি, ব্লাড শেপ কভার করে দিস নামতে পিতাকে এই মুহূর্তে প্রার্থনা যে পিতৃ আমি সব ক্যান্সেল করিস নামতে, আমি সাবিত করিস নামতে, আমার জন্য আমির মেরে আসে গরিবী ক্যান্সেল করিস নামতে, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সন্তান আজকের থেকে জানি দিস নামতে, তারা পজিটিভ শিক্ষা নও দিস নামতে, পিতাকে সর্বদা প্রভু তোমার বচন বলছে পিতাকে যাচ্ছে করবে অনুসরণ করবে, তারা আঘাত করে তোমাদের খুলে যাবে, তুমি বাক্য বলেছে পিতা মূর্তির সুসমাচার 6 অধ্যায় তার 7 বলেছে পিতা, যাচ্ছে করে দেবে অনুসরণ করে পাবে, তারা আঘাত করে খুলে যাবে পিতা। আরো বচন বলেছে পিতা 7 বলেছে পিতা, তোমরা বিচার করো না যেন বিচারিত না হও, বিচার করতে মালিক তুমি পিতা, আমি নয়। কিন্তু আজকের দিনে তুমি শেয়ার করার জন্য যে সুযোগ দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আমি একদিন জাহাজ করেছিলাম পিতা, আমি শুধু 1 জন 5 জন 10 জন না পিতা, আমি মিলিয়ন ডলার মানুষের কাছে পৌঁছাবো যিশুনামে পিতা। সর্বদাই আজকে তুমি বাংলা ল্যাঙ্গুয়েজে পিতা আজকে যে বাক্য দিয়েছো পিতা, সর্বদা পিতা বাংলার মধ্যে যে আজকে যাচ্ছে পিতা, সর্বদা একদিন তুমি হিন্দি দেবে যিশুনামে পিতা, সর্বদা একদিন ইংলিশ দেবে যিশুনামে পিতা। তোমার কাছে জাহাজ করছি পিতা, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে পিতা, প্রত্যেক জায়গায় পিতা, যে সর্বদাই যারা ঈশ্বরের কাছে তারা সেবা করার জন্য যেমন আগিয়ে আসছে পিতা, সেই আত্মিক সন্তানের তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে তুমি আশীর্বাদ করো যিশুনামে, কারণ তুমি আশীর্বাদ দেওয়ার জন্য তুমি আমাকে সৃষ্টি করেছো পিতা, সর্বদা তুমি আর বলেছো পিতা, যাচ্ছে তুমি অনুসরণ করবে, তারা আঘাত লক্ষ্য দেবে পিতা। আজকে যে বাক্য তুমি দিলে তোমার মহান প্রশংসা করবে পিতা। আজকে এই মুহূর্তে আমরা আর এই মুহূর্তে প্রার্থনা দেবো পিতা, সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান ধন্যবাদ করি পিতা, তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্য প্রভু, সর্বদা এই মুহূর্তে প্রার্থনা করছি পিতা, ঝুনকানি দিগো আলকা ভবিষ্যৎ বানাও যিশুনামে পিতা। আমি অলরেডি ভবিষ্যৎ বানতে পিতা, আই এম প্রফেট বানতে যিশুনামে, আমি প্রফেট ডিক্লেয়ার করি যিশুনামে, আমি প্রফেট ডিক্লেয়ার করি যিশুনামে পিতা। সেই ভবিষ্যৎ যে নৈন্দ্য তুমি 4 জন দিয়েছো পিতা, পিতা সর্বদা তুমি নয় প্রকাশনা বাক্য দিয়েছো পিতা, সেই বাক্য অনুসারে পিতা তোমাকে চাহ করতে তুমি বাক্য বলছো, যাচ্ছা করতে হবে অনুসরণ করবে, তারা আঘাত করো তোমার জন্য খুলে দিয়ে যিশুনামে সেই চাহ করছি পিতা। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পিতা এই মুহূর্তে প্রার্থনা করছি পিতা, বিভিন্ন প্রান্তের বিভিন্ন স্থানে যারা এই মুহূর্তে ইউটিউবের মধ্যে দেখছে পিতা, যারা যেই মুহূর্তে দেখবে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করবে যিশুনামে পিতা। সর্বদাই মন্ত্রী থেকে প্রশাসনের থেকে আমি সবার জন্য প্রার্থনা করছি পিতা, গ্রাম পঞ্চায়েত সবার জন্য প্রার্থনা করছি পিতা, সর্বদা ভারতবর্ষ বিশেষ করে যে যারা যে ডিপার্টমেন্টে রয়েছে পিতা, সেই মন্ত্রী মহলের থেকে পিতা তাদের সবার জন্য প্রার্থনা করছি। আমি যে পশ্চিমবাংলায় রয়েছে পিতা, সেই আমাদের সর্বদাই সেই মুখ্যমন্ত্রীর জন্য প্রার্থনা করছি পিতা। আমি আর প্রার্থনা করছি সর্বদাই আমাদের বিশেষ করে সাগর দ্বীপে পিতা, সেই মন্ত্রীর জন্য প্রার্থনা করছি পিতা, সর্বদা আর প্রার্থনা করছি পিতা, সর্বদা যারা যে 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 পর্যায়ে যারা রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি।
বিশেষ করে দেখো যে এমএলএ থেকে সবাই তাদের জন্য প্রার্থনা করছি, তাদের বংশ পরম্পরা আছে করার সন্দেহ তোমার ব্লাড কমানোর সন্দেহ সর্ব 5 হাত করে তুমি রক্ষা করতে মালিক দেখো। আজকে প্রভু তোমার বচন জন্য অসংখ্য ধন্যবাদ করে দেখো, যেমন শিক্ষা তুমি দিয়েছো দেখো সেই শিক্ষা অনুসারে দেখো তোমার প্রভু তোমার বচনে বলেছো তুমি যখন প্রার্থনা করে দাঁড়াও যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাকে তুমি ক্ষমা করিও, যেন স্বর্গস্থিত তোমার অপরাধ ক্ষমা করে প্রভু গো। আজকের দিন বলতে গো সর্বদা অনেক মানুষ বলতে কি লোভ লালসার মধ্যে যাচ্ছে, অনেক মানুষ বলতে কি শুধু লোভ সবাই তো লোভ চায় না, তো তেমনি যে মন্ত্রী থাকে না সর্বদা বলে তার বহুত কষ্ট আছে, বহুত তাড়না আছে, কিন্তু আমরা জানি কি আমরা সবসময় বলতে কি লাভটা চাই, কিন্তু সবাইকে লাভটা চাই, কিন্তু ঈশ্বরের সন্তান বলতে কি আজকের বলতে কি পিতার বচন দ্বারা বলতে কি আমরা শিখতে পাচ্ছি যে আমরা সবাই কিন্তু পরস্পর সবার জন্য কি প্রার্থনা করছি। সব থেকে বড় জিনিস লাভ তো সবাই চায়, লাভ চায় না চায়নি, আমিও তো লাভ চাই, কিন্তু একটা জিনিস কি যে সর্বদা লাভ বলতে কি আমি জগতের বিষয়ে বলছি না, কিন্তু যত দিন যাবে তত তোমরা জানতে পারবে যে স্বর্গরাজ্য সন্নিকটের মধ্যে, খুব সন্নিকটের মধ্যে। তো তেমনি বলতে কি আমার পশ্চিমবঙ্গের মধ্যে সে বয়স্ক লোক খুব কম দেখা যায়, কিন্তু যেটা মনে হয় আমাদের ভারতবর্ষের মধ্যে আমি যেটা দেখেছি তামিলনাড়ু বুথে, যেটা আমি দেখেছি দেখা যাচ্ছে কেরালার বুথে, আমি বিভিন্ন জায়গায় গেছি কিন্তু দেখেছি, তো তেমনি কেরালার একটা শিক্ষা দেখেছি তাদের মধ্যে প্রেম, সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন বুদ্ধ যাই হোক তাদের মধ্যে প্রেম, প্রেম সব থেকে বড় জিনিস। অহংকার ক্রোধ কাম এই যে জিনিস ব্যভিচার বলতে কি মানুষকে অন্ধকার জগতে দেখায়, কিন্তু একটা জিনিস কি আমাদের মধ্যে যদি প্রেম থাকে, তুমি যদি তোমার দুশ্মনের জন্য প্রার্থনা করো, তুমি যদি হয়তো তাকে ক্ষমা করতে পারছো না, তুমি মুখ থেকে একবার বলো যে পিতা পুত্র পবিত্র আত্মা নামে ও সন্তানকে ক্ষমা করো। সব থেকে মানুষের মন থেকে সব থেকে বড় জিনিস ক্ষমা, ক্ষমা সব থেকে শক্তি। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি প্রভুর বচন দ্বারা আমরা যাবো এই মুহূর্তে, প্রভুর বচন কি বলছে সেই বাক্যতে আমরা যাবো মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 22 পদ থেকে, আমি যে বারবার বলছি যে ক্ষমার বিষয়ে যে প্রার্থনা 25-এও গেলে হবে, তো তেমনি বলতে কি মার্কের আমরা 11 অধ্যায় তার 22 পদে প্রভুর বচন কি বলছে, তখন 25-এও বলবো। 25-এ বলতে কি আর তোমরা যখন প্রার্থনা করো যদি কারোর বিরুদ্ধে কোনো থাকে তাকে তুমি ক্ষমা করো, আজকের বচন থেকে বাক্য হবে। তো তবুও প্রভুস্তুতি ও তোমার মহান ধন্যবাদ পিতা যে সর্বদা যে দর্শকরা যারা দেখছে বা যারা বিশেষ করে যারা ঈশ্বরকে জানেনি, যদিও বলতে কি যে বাইবেল প্রচার বাইবেল ট্রেনিং বলতে আমিও বলতে একজন গ্রামের মানে ছেলে, তো তেমনি বলতে কি যে একটা গ্রামের ছেলে যে একটা যে সর্বদা যে ঈশ্বরকে পাওয়ার পরে যে সর্বদা যে একটা পিতার কাছে যে পিতার সুসমাচার করার জন্য যারা আত্মিক সন্তান যারা শুনছে সবাই প্রার্থনা করো। তো তেমনি বলতে কি পরস্পর আমরা সবাই কি প্রার্থনা করো, প্রার্থনা সব থেকে শক্তিশালী, প্রার্থনা সব থেকে শক্তিশালী। তো তেমনি কি যে বলতে কি আমরা যেমন সঠিক পথ পেয়েছি, আমরা বলতে কি আমাদের জীবনে যে বড় বলতে বড় বড় সাক্ষ্য রূপে যেমন বলতে আমাদেরকে নিয়ে এসেছে, তো তেমনি বলতে কি প্রত্যেকটা মানুষ বলতে কত সন্তানের কিন্তু দুঃখ কষ্ট আমরা পড়ে আছে, বহুত ব্যক্তি পড়ে আছে কিন্তু টাকা আছে কিন্তু শান্তি নেই, শান্তিটা সব থেকে বড় জিনিস। তো তেমনি বলতে কি যে আমি আজকে যে সর্বদা প্রথম জীবনের মধ্যে আসি, তো আজকে বলতে প্রথম যে বাক্য প্রভুর পাই, প্রভুর বচন যে আমাকে নিয়ে এসেছে, তো তেমনি প্রভুর বচন দ্বারা আমরা বলতে কি মার্ক লিখিত সুসমাচার 11 অধ্যায় তার 22 পদে পড়বো। তো প্রভুর বচন দ্বারা যিশু উত্তর করে তাহাদিও কইলেন ঈশ্বরের বিশ্বাস রাখো, আমি তোমাকে সত্য কইতেছি যে কি পর্বতকাল উপরে যাও সমুদ্রে পড়, কিন্তু মনে মনে সন্দেহ না করে বিশ্বাস করে যে যাবে তা করিবে। হালেলুয়া, যে পাহাড় পর্বত কি পাহাড় কি উঠাবে নাকি, যে মানুষের মধ্যে কুয়ানাচার ব্যভিচারের আত্মা আমি বাঁধি ইসলামদের সর্বদা এই ফ্যামিলির সব সন্তানকে আমি বাঁধি ইসলামদের এই মুহূর্তে কি সমুদ্রে পড়ে ইসলামদের, কিন্তু মনে মনে সন্দেহ না করে। তো সেই বলতে কি তো তেমনি বলতে কি ব্যভিচারের আত্মা, গন্ধবানকা আত্মা, হিংসা का आत्मा और कैंसर आत्मा, पैरालिसिस आत्मा और बाबा का आत्मा जिस नामते আমি স্টপ করি বানিশ সে সর্বভূতি দেখো এই মুহূর্তে সমুদ্রে পড়ে ইসলামদের, কিন্তু মনে মনে সন্দেহ না করে বিশ্বাস করে যে যা বলবে তা করিবে। তো তেমনি বলতে কি যে সর্বশক্তিমান ঈশ্বর পিতা দেখো এই মুহূর্তে প্রার্থনা তোমার কাছে ফাঁকি দেবো পিতাগো সর্বদা দেখো যে বাক্যের মধ্যে বলেছে স্বর্গবিদের সিংহাসন পিতার পাদে তোমার চরণ তুলে আজকে যে বাক্য দিয়েছে তোমার প্রশংসা মার করে পিতা, কিন্তু তুমি প্রশংসা পাওয়ার যোগ্য। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো 25-এ কি বলছে মার্ক লিখিত সুসমাচার 11 অধ্যায় 25 পদে প্রভুর কথা বলছে আর তোমরা যখন প্রার্থনা করতে দাঁড়াও যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাহাকে ক্ষমা করিও, যেন তোমাদের স্বর্গস্থ পিতা তোমার অপরাধ সব ক্ষমা করে। আজকের বলতে কি ক্ষমা, আজকের বিষয় বলতে কি ক্ষমা, ক্ষমার বিষয় নিয়ে প্রার্থনা। প্রভুর বচন বলছে তুমি যদি মানুষকে ক্ষমা করো ঈশ্বর তোমাকে ক্ষমা করবে। হালেলুয়া, তুমি যদি মানুষকে ক্ষমা করো ঈশ্বর কি করবে, ক্ষমা করবে, আর যদি ক্ষমা না করো সে বিচার করতে হলে সে বিচার করবে। আরে কেউ কারো পাপ নেবে, কেউ নেবে না। তো তেমনি বলতে কি যে আমরা বলতে কি যে মানে দ্বিতীয় বংশ বলি তার 7-14 পদে কি বলছে প্রভুর বচন,
আমার পদেরা যাহার দ্বারা নাম করিতেছে তাহার দিন নম্র হইয়া প্রার্থনা করে আমার মুখে অনুসরণ করে এবং আপনাদের কুপদ্ধতিতে ফিরে স্বর্গ হইতে আমি তাহা শুনবো, তাদের পাপ ক্ষমা করিব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। প্রভুর বচন বলছে আমি নয়। তেমনি বলতে কি যে আজকে বলতে কি যে সর্বদাই প্রভুর বচন মেন জিনিস বলতে কি কেউ কারোর পাপ নেবে না। আজকের পাপে বন্দিত হয়ে যাচ্ছে। তুমি হয়তো বলতে কি যে আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার ফ্যামিলির জন্য আমি কি করছি, টানছি, কিন্তু তোমার পাপ কেউ নেবে? কেউ নেবে না। দ্বিতীয় বংশাবলীতে তুমি দেখে নাও, যে কোনো ব্যক্তি মোবাইলের মাধ্যমে তুমি ইয়ে করতে পারো, বাইবেল ডাউনলোড করে দেখতে পারো। যার কাছে বাইবেল নেই তুমি চেক করে নাও যে এটা আমার মুখের কথা না। তো তেমনি বলতে কি কারোর কাছে যদি বাইবেল থাকে, যে আত্মিক সন্তান তার সেও দেখতে পারে যে দ্বিতীয় বংশাবলী তার 7:14 কি বলছে প্রভু। এখানে পরিষ্কার যে আমার প্রজারা যাহার প্রেম নাম করতে যায় তার দিন নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখে অন্বেষণ করে এবং আপনাদের কুপদ্ধতিতে ফিরে আমি স্বর্গতে তা শুনবো, তাদের পাপ ক্ষমা করিব। হালেলুয়া। তো সব থেকে বড় জিনিস যে কি নিজের পাপকে নিজে শুধরাও। আর সব থেকে আজকের বারো দিকে ক্ষমা। গুসাহা মানে রাগ, হিংসা কোথায় নিয়ে জানো শেষ করে দেবে। অহংকার জিনিস বলতে কি একটা আত্মা, গুসা একটা কি একটা আত্মা, তো তেমনি ক্রোধ একটা আত্মা, তো তবে হিংসা বলতে কি একটা আত্মা। তো তেমনি বলতে কি যে এই যে আত্মা যখন কাজ করে, তো তেমনি দেখো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যে ভালো, সব সন্তান ভালো সেটা আমি জানি। তো তেমনি বলতে কি যে হয়তো সবাইকে হয়তো বলতে কি আমি হয়তো একজন মানে দাদা ভাই সত্যি বলতে আমাদের হয়তো আমাদের ধরো গ্রামে সাপোজ কথা সবাই তাকে কুচোখে দেখে, কিন্তু আমি বলি ওই সুন্দর। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তুমি যখন সুচোখে দেখবে, আমি জানি কেন আমি ঈশ্বরের সন্তান। তো তেমনি বলতে কি যে তোমাকে কেউ সম্মান দোক না দোক, একদিন তোমাকে ঈশ্বর দিবে, তুমিও ঈশ্বরকে জানবে। সে বলছে হ্যাঁ বাবা আমাকে কেউ তো আমাকে, আমি লোকের ভালো করি তার পরিবর্তে আমাকে দুঃখ দেয়। আরে একটা জিনিস কি, তুমি ভালো ফল করলে, ভালো যে কাজ করছো তো সে দেখছে, কিন্তু শয়তান বলতে কি সেও তো জানে না, ঈশ্বর বিষয়ে জানতো তো অনেক কিছু হতো। মেন টার্গেট চোখে, সেও অবশ্যই আমার বিশ্বাস সেও ইউটিউবের মধ্যে খুব অ্যাডভান্স দেখতে পাবে ইসলামতে। হালেলুয়া, প্রভু স্তুতিও। তো তেমনি সে ব্যক্তি বলতে কি যে সব থেকে বড় জিনিস, তুমি যদি কোনো ব্যক্তির যদি হেল্প করো, দুঃখের পাশে তার দাঁড়াও, সব থেকে বড় হেল্প। আর থেকে কোনো কিছু হয় না। সব থেকে বলতে কি সময়ের বন্ধু বহুত পাওয়া যায়, কিন্তু দুঃখের বন্ধু খুব কম পাওয়া যায়। বলে না যদি কারোর বিপদ আসে তার পাশে দাঁড়াও। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে সন্তান বলতে হয়তো বলতে কি বলা যায় যে আজকে বলতে কি বলা যায় সবসময় বলতে কি যে মানুষের বিপদে বলতে তা বলে বলবো যে হ্যাঁ আমাকে 5 লাখ টাকা দাও তো, 20 লাখ টাকা দাও তো। টাকা দিয়ে নয়, যেটা বলতে কি আমার সামর্থ্য সেটা অবশ্যই আমি করব। তো দ্বিতীয় কথা বলতে কি অনেক আগো ভাই আমাদের বা অনেক বলতে কি যে যারা ফোনও করে তারাও প্রার্থনা নেয়। তো তেমনি আমি ঈশ্বরের সেবা করি, উপস্থিতি হোক, ঈশ্বর আমাকে বেঁচেছে। তো তেমনি বলতে কি আজকে শেয়ার করছি। তো তেমনি বলতে কি যে সকল ঈশ্বরের সন্তানরা তারা অবশ্যই শুনছে, তাদেরকে পিতা আশীর্বাদ করুক, কারণ আমি সবাইকে সম্মান করি, কেননা শিক্ষার তো শেষ নেই। তো তেমনি বলতে কি আমার জীবনে বলতে কি বাইবেল বলতে কি বলা যায়, আমি কিন্তু কাজ করতাম, বাইবেল ট্রেনিং করতাম, আমি অনলাইনে কিন্তু করতাম। তো একটা জিনিস আমার যে ছিল যে হ্যাঁ আমি একদিন বলতে কি পিতার সেবা করবো, আমি একদিন পিতার সুসমাচার করবো। কেউ যখন আমার পাশে থাকলো না, আমার পিতা পরমেশ্বর আমার সঙ্গে আছে যিশুর সঙ্গে। হালেলুয়া। যিশায়া 41:10 পরিষ্কার বলছে ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল না, কারণ আমি তোমার ঈশ্বর। হালেলুয়া, প্রভু স্তুতিও। আমি তখন বলতে কি এই বচনটা যখন আসতো, আমরা যিশায়া 41:10 তুমি এই মুহূর্তে দেখতে পারো। তো প্রভুর বচন কি বলছে, হালেলুয়া, যিশায়া তার 41:10 প্রভুর বচন কি বলছে, হালেলুয়া। তো তেমনি বলতে কি, তো তেমনি বাক্য বলতে কি সর্বদা বলতে কি আমরা যখন বাক্য থেকে যখন আমাদের যখন আত্মিক বচন যখন মানে আসে, আত্মিক বলতে কি এখানে প্রভুর বচন বলছে 41:10 কি বলছে পরিষ্কার লেখা আছে, হালেলুয়া, ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হয়ে না কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাক্রমতা সাহায্য করিব। হালেলুয়া, প্রভু স্তুতিও। আমার এইভাবে এই বচনটা সবসময় কানের মধ্যে আসতো। তো তেমনি বলতে কি আমার যে কোনো দুঃখ কষ্ট আসুক তখন বলতে পিতা তোমার ধন্যবাদ, আরে আমার বাবা কি বড় কিছু আমার জন্য ভেবে রাখছে, শয়তান তুই দূর হ, আই হেট ইউ, ঘৃণা করি সাথে ভাগ যিশু নামে, তখন বলতে কি সে পালিয়ে। তো তেমনি বলতে কি মেন জিনিস বলতে কি অনেক জিনিস তুমি জানা কিন্তু নেই, তোমরা জানো না। তো তেমনি বলছে খোলা যে পাত্র পেলে কি ঢাক্কান লাগাও, ঢাক্কান যখন লাগাবে তখন কি হবে, দরজা যদি বন্ধ করে শয়তান আসতে পারবে? কোনোদিন আসতে পারবে না। তো তেমনি মেন কি তোমার দেহটাকে বন্ধ করার অবশ্যই দরকার। হালেলুয়া। শয়তান মেন টার্গেট করে চোখে, শয়তান মেন টার্গেট করে চোখে। তোমরা জেনে নাও যে ঈশ্বর আমাদের যারা ঈশ্বরের সন্তানরা যারা শুনছে, রাবা শাখানা বা খন্দনার বা রাবা শাখানা বা খন্দনার বা উখার যা যিশান্তে ভাগ যিশান্তে শরীর থেকে দূরে যিশান্তে ফ্যামিলি শরীর থেকে ভাগ যিশান্তে গন্ধর ভাগ যিশান্তে পত্রিয়া বার কালো বা তোমার ভাগ যিশান্তে রাবা শাখানা বা খন্দর উখার যিশান্তে পিতা পুত্র পবিত্র যেন আমেন আমেন। তো তেমনি যে সব থেকে বড় জিনিস একটা যে ছেলে বলতে কি বলা যায় যে আমি প্রথম যখন প্রফেট বজেন্দ্র সিং বলতে কি আমি ইউটিউবের মধ্যে দেখতাম সত্যি, কিন্তু বহুত লোক প্রশাসনিক থেকে বহুত এরকম কিন্তু দেখতাম,
কিন্তু আমার ফ্যামিলি কিন্তু হাসতো। আমি একদিন কিন্তু প্রফেট বেন্সি মিনিস্টারে যাবো, আমি প্রফেট দিয়ে বলতে কি আশীর্বাদ নেবো। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে সর্বদা বলতে কি যে হ্যাঁ প্রফেটজির আশীর্বাদ নেবে, এরকম কিন্তু সবাই বলতো। তো তেমনি হাসতো, কিন্তু সত্যি সত্যি কিন্তু আশীর্বাদ। একটা জিনিস কি আমার একটা টার্গেট ছিল, প্রফেটজি শুধু নয়, আমার একটা জিনিস কি টার্গেট ছিল কি আমাকে শিখতে হবে। হালেলুয়া। আমাকে কি শিখতে হবে, কারণ আমি কাজ করি, আমার ফ্যামিলি আছে, আমি কোথা থেকে শিখবো। কিন্তু এরকম অনলাইন বলতে কি যখন প্রথম দেখি, তো দেখার পরে কিন্তু ওর কাছে যে কি করি, প্রণাম বলতে কি আশীর্বাদ নেই। তো তেমনি বলতে কি সেই প্রফেটজি কিন্তু আমাকে একদিন আশীর্বাদ করেছে। আমি তার জন্য প্রার্থনা করছি পিতা, তার ফ্যামিলিকে তুমি হ্যাপি রাখো পিতা, ওর সন্তানকে তুমি আশীর্বাদ করো পিতা গো, অ্যাডভান্স পিতা গো, সন্তানকে পিতা গো তুমি আজাদ করে যিশু নামে পিতা গো। তো ভালো কাজ করেছিল প্রভু, তোমার সেবা করেছিল পিতা, পিতা পুত্র পবিত্র নামে আমেন আমেন। তো সর্বদাই আমি এই মুহূর্তে আরো প্রার্থনা করছি পিতা গো, যে আমি সর্বদা এখানে থাকার পরে যখন আমি কেরালাতে যাই, আমি শুধু এক জায়গা নয়, আমি কেরালা বলতে কি সুসমাচার করেছি, তো তেমনি বলতে কি যে এক জায়গা বলতে কি আড়াপল্লি। আড়াপল্লি এখন চার্চে বলতে কি বলা যায়, অনেক চার্চে গেছি, বহুত চার্চে গেছি, বহুত জায়গায় শিক্ষাও নিয়েছি। তো তেমনি যখন বলতে কি ওখানে তো মালয়ালম ভাষা, কিন্তু হিন্দিও ল্যাঙ্গুয়েজ আছে। তো তেমনি যে ওখানে যাওয়ার পরে কিন্তু দেখা যায় বহুজন, হালেলুয়া, বহুজন দেখি আমার একজন দোস্ত মানে একজন বন্ধু ছিল, একদম বলতে কি বলা যায়, বলতে কি সে বলতে বন্ধু বলতে কি অবশ্যই বলতে কি সেও বলছিল যে আমি ভিডিওটা করে আমি ফেসবুকে ছেড়েছি, আমি ভালো, খুব সুন্দর। তো তেমনি বলতে কি খুব শীঘ্রই ওই সন্তানের নাম আমি নিয়ে আসবো। তো তেমনি বলতে কি যে বন্ধু কাকে বলে, যে বিপদের পাশে কি দাঁড়ায়, যে বন্ধু বিপদের পাশে দাঁড়ায়। আমার সত্যি কথা আমার জীবনে যেমন বন্ধু বান্ধব বলতে কি বলা যায়, আজকে তো নয়, কিন্তু একটা জিনিস কি আমার যদি কোনো কিছু বলতে শুধু একটু যদি কোনো কিছু শুনে, ঠিক আছে, তারা ছুটে আসে, হালেলুয়া, পরিস্থিতিও ঈশ্বর ওদেরকেও আশীর্বাদ করবো, ওদেরকেও একদিন বলতে কি ওদের স্বপ্নও সাকসেসফুল করে যিশু নামে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হালেলুয়া। আমার জীবনে আমার বন্ধু বান্ধব জন্য অসংখ্য ধন্যবাদ করে পেয়ে দেবো, আমার জীবন পেয়ে দেবো ফ্যামিলিবাসী দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করে, আমার জীবন পেয়ে দেবো যে পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন কুটুম্ব দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করে পেয়ে দেবো। তোমার মহানয় প্রশংসা করে আমার জীবনের শিক্ষা গুরু, যেমন স্কুলে যেমন শিক্ষা নিয়ে পেয়ে দেবো, তেমন বলতে কি শিক্ষা গুরুর জন্য অসংখ্য ধন্যবাদ করে পেয়ে দেবো। সর্বদা চাহাত করে পেয়ে দেবো আমার জীবনে আমার বাবা মা দেওয়ার জন্য, আমার ভাই বোন সর্বদা আমার ফ্যামিলিকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি, যার জন্য আমি বলতে কি আমি আলো যদি দেখতে পেয়েছি পিতা, তার জন্য প্রার্থনা করছি পিতা। পিতা আর প্রার্থনা করছি পিতা এই মুহূর্তে পিতা এই সাগর দ্বীপ যে পবিত্র স্থানে পিতা তুমি যে আমাকে সৃষ্টি করেছে পিতা, পিতা সেই মহাআলৌকিক কার্যের জন্য পিতা আজকে যে সুযোগ করে দিয়েছে পিতা সাগর দ্বীপ প্রত্যেকটা মানুষের জন্য প্রার্থনা করছি পিতা সাগর দ্বীপে বিশেষ করে পিতা যারা ঈশ্বরের সেবা করছে, যারা সেবা করেনি তাদের জন্য সবার জন্য প্রার্থনা করছি পিতা তাদেরকে বংশ পরম্পরা ব্রাশে কভার করে নিঃসন্দেহে তুমি স্বর্গ দূর দিকে রেখে নিঃসন্দেহে পিতা পুত্র পবিত্র নামে আমেন আমেন। কেননা ঈশ্বর আমাদের বলেছে যে সর্বদা সবার জন্য প্রার্থনা করো, সবার জন্য প্রার্থনা করো, হালেলুয়া, প্রস্তুতিও। তো তেমনি বলতে কি সাগর দ্বীপ নয়, অল পৃথিবী সর্বদা সবার জন্য প্রার্থনা করছি দেখো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো। আজকের পবিত্র স্থানে যে বিশ্রাম দিন বিষয় দেখো, সেই বিশ্রাম দিনের বিষয়ে আমরা বাক্যর মধ্যে যাব। প্রভুর বাক্য কি বলছে, দ্বিতীয় বিবরণ তার 5 অধ্যায় তো 12 পদে এটা হচ্ছে, হালেলুয়া 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 হালেলুয়া, হোসানা 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 হোসানা, जिसु तेरी गरीबी मसा, जिसु तेरी गरीबी मसा, दे दे मसा 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 मसा, दे दे ताजा मसा, दे 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 मसा, हालेलुया 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 आमीन। उतरा 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 पागुरु उतरा 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 उतरा, হালেলুয়া, প্রস্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা প্রভুর বচনে যাব, তোমরা ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা অনুসারে বিশ্রাম দিন পালন করিয়া পবিত্র করিও, 6 দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও, কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন। সেদিন তুমি কি, তোমার পুত্র কি, কন্যা কি, তোমার দাস কি, দাসী কি, দাসী কি, তোমরা গুরু কি, গোদশাবক কি, অন্য কোন পশু কি, তোমার পূর্বদ্বারে মধ্যবর্তী বিদেশি কেউ কোনো কার্য করিও না। তোমার দাস ও তোমার দাসী যেন তোমার ন্যায় বিশ্রাম পায়। হালেলুয়া। স্মরণে রাখিও তুমি মিশর দেশে কি দাস ছিলে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে তুমি যখন ঈশ্বরকে ধরেছো, তুমি সবার জন্য প্রার্থনা করছো, কিন্তু তারাও কিন্তু কি পাচ্ছে, তারাও বিশ্রাম পাচ্ছে, তারাও কিন্তু তাদের কাছে কি প্রার্থনাও পৌঁছে যাচ্ছে। হালেলুয়া। তারাও কিন্তু সুরক্ষিত যাচ্ছে। তো তেমনি বলতে কি পিতা আজকের আমাকে দিয়েছে, তো তেমনি পবিত্র বচন দ্বারা তবুও প্রভুর কাছে ধন্যবাদ করে পিতা পুত্র পবিত্র আমি চালাম। তো তেমনি হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে সর্বদা কিন্তু তোমরা ঈশ্বর সদাপ্রভু বলবান হস্ত ও বিস্তারিত বহু দ্বারা কথা হইলে তোমার বাহিরে যাওয়া অনেক আনিলে বাহিরে
করিয়া আনিলে, তোমাকে কি বাহির করিয়া আনিলে, বলতে কি আমাকে পিতা বেছে নিয়ে আসছে, আমাকে কি বাঁচছে সেবা করার জন্য, তেমনি তোমাদেরকেও বাঁচবে একদিন। যারা শুনছে তারাও অবশ্যই ঈশ্বরের সেবা করবে। আর ভালো কাজ করলে, তুমি যদি ভালো কাজ করো তুমি ভালো ফল পাবে, আর তাহলে না যদি ভালো ভালো কাজ করে ভালো ফল পাবে না, পাবেনি। তো তেমনি বলতে কি 2 दिन কে জিন্দগি ভাই, 2 दिनের জন্য আমরা পৃথিবীতে আসছি, সবই থাকবে চলে, মানে কি সবই পড়ে থাকবে, কেউ কিছু নিয়ে যাবে না। কিন্তু তুমি তো পৃথিবীতে এলে, তুমি কি করলে? তো তেমনি বলতে কি করোনা ভাইরাস এসেছিল, কিন্তু করোনা ভাইরাস সময় বলতে কি আজকের দিনে অনেক মানুষ বলে যে বলতে কি হিন্দু হয়ে গেছে, হিন্দু খ্রিস্টান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, অনেক কিছু বলে। কিন্তু করোনা ভাইরাস সময় কথাই ছিল ভাইরাস আসছে আর বেশি দেরি নয়, হালেলুয়া। তো তেমনি বলতে কি সেই ভাইরাসকে আমি প্রার্থনা করেছিলাম যে সর্বদা তুমি রক্ষা করো প্রভু, সর্বদা। যে 2027-এর মধ্যে যে ভাইরাস আমরা শুনেছি, তো তেমনি বলতে কি যে এটা নয়, নিঃশ্বাসের মধ্যে, তো সর্বদাই সর্বদা সর্বশক্তি মানুষের যে ভাইরাসের জন্য প্রার্থনা করছি দেখো, তুমি রক্ষা করতে মালিক দেখো, পৃথিবীর সমস্ত জায়গায়, পৃথিবীর প্রান্তে যারা শুনছে দেখো, सभी के लिए मैं प्रेयर कर रहा हूँ इस टाइम में। मेरा खुदा मांगता हूँ जिस नाम दे সর্বদা সুরক্ষিত রাখো মেরে খুদা, মাংতা যিশু নামে পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন আমেন। তো তেমনি সর্বদা পিতার কাছে আমি চাহাত করি, কেননা সর্বদা যখন করোনা ভাইরাস হয়েছিল সেদিন বলতে কি ক্যামেরাটা এরকম ধরতে গেছিল, তাকেও ভাইরাস ধরছে, তাকেও ভাইরাস ধরছে, মানুষ কি ক্যামেরা কি করবে। তো তেমনি বলতে কি যে একটা ভোজন শুনেছিলাম হিন্দি, তো তেমনি বলতে কি ওই করোনা ভাইরাসের, তো তেমনি একটা আর একটা ভোজন শুনেছিলাম, मैं जहां मैं जाऊं गीत तेरे गाऊं, ऐसा यीशु कर दो मुझे, आत्मा से भर दो मुझे, पवित्र आत्मा से भर दो मुझे, आत्मा से भर दो मुझे, पवित्र आत्मा से भर दो मुझे। हालेलुया। পবিত্র আত্মা, তোমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে পবিত্র আত্মা আছে, একটা সুন্দর একটা অসুন্দর, একটা নেগেটিভ একটা পজিটিভ, কিন্তু সেই পজিটিভটা কখন নিয়ে আসবে, তুমি যখন সঠিক আজ্ঞা অনুসারে চলবে, তখন তোমার মধ্যে সবসময় পজিটিভ বার হবে, নেগেটিভটা কেটে চলে যাবে। আমি অনেক সময় শিক্ষাতে যেতাম, অনেক দাদা ভাইয়ের সঙ্গে দেখা হতো। তো তেমনি বলতে কি আমি আজকে বলছি যে আমাদের সাগর দ্বীপ বলতে আমার এই বাড়ির পাশাপাশি একজন একজন বলতে কি সেও বলতে কি ভ্যাসেলের মধ্যে ডিউটি করে, আমাকে বলতো যে তুমি কোথায় যাবে, আমি বলতাম যে আমি শিক্ষাতে যাব। উনি আবার বলতো যে হ্যাঁ তোমার বাবা তো খুব সুন্দর হয়ে গেছে, হ্যাঁ বাবা সুন্দর হয়েছে, এমনিও খুব সুন্দর, আমি শিক্ষাতে যাই, পিতারও সেবা করি। তো তেমনি বলতে কি ঈশ্বর ও ফ্যামিলিকে আশীর্বাদ করুন। তো তেমনি বলতে কি আমিও সাগর দ্বীপের ছেলে, আমি কিন্তু লন্ডন সৌদি আরব কাতার মালয়েশিয়া থাইল্যান্ডের ছেলে নয়। তো তেমনি বলতে কি যে সর্বদা বলতে কি শুধু সাগর দ্বীপ তো জানছে, আজকের বলতে কি অলরেডি পৃথিবী প্রত্যেকটা জায়গায় পিতা পুত্র पवित्र आत्मा, আমি সবার জন্য প্রার্থনা করছি পিতা, ऑल के लिए मैं प्रार्थना करता हूँ इस टाइम में, सर्वशक्तिमान ईश्वर पिता, मैं महा यीशु नासरी से मांगता हूँ मेरे खुदा पिता को सर्वदा इस टाइम से प्रार्थना करता हूँ, हर देश हर कैलेंडर के लिए प्रार्थना इस टाइम में प्रार्थना करता हूँ मेरे खुदा, सऊदी अरब दुबई कुवैत कतर मालয়েশিয়া थाईलैंड हांगकांग बैंकॉक लाशो कवरिंग पिता, ऑस्ट्रेलिया जर्मनी फ्रांस इटली पोर्तुगल प्लेस लाशो कवरिंग पिता, सब पाकिस्तान अफगानिस्तान नागालैंड मिजोराम नेपाल लाशो कवरिंग पिता। কিন্তু আর প্রার্থনা করছি আমাদের ভারতবর্ষে অল ইন্ডিয়ার জন্য লাশে করেন পিতা, তুমি তো সর্বদা অল ইন্ডিয়ার জন্য প্রথমে দিয়েছো পিতা মেরা खुदा, স্টাম से प्रेयर करो मेरे खुदा, हर जैन के लिए सर्वदा 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 प्रार्थना করতে, সর্বদা যে সৈন্য के लिए প্রার্থনা করতে, সর্বদা তারা যে ডিউটি করছে আমাদের সাগর দ্বীপ নাকি দেখো, সর্বদা আমার ভারতবর্ষের জন্য বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যারা বর্ডারের মধ্যে যারা যে আমাদের জন্য সুরক্ষিতের জন্য যারা যেমন ডিউটি করছে দেখো সর্বদা, তো তেমনি বলতে তাদের জন্য প্রার্থনা করছি, কারণ আমার ভারতবর্ষের জন্য প্রার্থনা করছি, সব সন্তানের জন্য প্রার্থনা করছি দেখো এই মহামারী থেকে তুমি রক্ষা করো, এবং বিদেশে এবং পৃথিবীর সমস্ত জায়গায় তাদের জন্য যে প্রার্থনা করছি দেখো, তাদের জন্য তুমি সর্বদা রক্ষা করো পিতা, और পৃথিবী সমস্ত মনুষ্য জীবের জন্য প্রার্থনা করছি ব্লাড से कवर करो पिता, और वृक्षों के लिए प्रार्थना करছি ब्लड से कवर करो पिता, देखो ऑल समुद्र के लिए प्रेस कर दो, और भूमि के लिए प्रेस करेंगे पिता, देखो सर्वदा पिता पुत्र पवित्र आत्मा जलाम आमेन आमेन आमेन। দেখো সর্বদা দেখো তোমার কাছে আমি চাহাত করছি দেখো, আর সুন্দর সুন্দর বাক্য তুমি উপহার দিতে দেখো, সর্বদা বিশ্রাম দিন বিষয়ে আমরা পরপর কিন্তু অনেকটা বাক্য কিন্তু শুনেছি। তারপরে নেক্সট কি বলছে, তোমার দাস ও তোমার দাসী যেন তোমার ন্যায় বিশ্রাম পায়, স্মরণে রাখিও মিশর দেশে তুমি দাস ছিলেন, কিন্তু তোমার ঈশ্বর সদাবু বলবান হস্ত দ্বারা বহু দ্বারা কথা হইতে তোমাকে বাহির করিয়া আনিল। হালেলুয়া। আমাকে বেঁচে বাঁচছে না, তো তেমনি বলতে কি সবাইকে বাঁচবে না, খুব সুন্দর। এই জন্য তোমরা ঈশ্বর সদাবুর বিশ্রাম দিন পালন করিয়া করিয়া বিশ্রাম দিন পালন করিতে তোমাকে আজ্ঞা করিতেছি, তোমার ঈশ্বর সদাবুর আজ্ঞা অনুসারে তোমার পিতা ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাবু তোমাকে যে দেশ দিতেছেন
তোমাকে দীর্ঘ আয়ু, পরমায়ু, মঙ্গল প্রাপ্ত হয়। আজকের দিনে সর্বদা সব থেকে বড় জিনিস, আমরা ঈশ্বর সন্তানরা যে সর্বদা প্রত্যেকটা মানুষকে দেখতে বলছি, প্রত্যেকটা মা বাবাকে কি করো, সমাদর করো, তার জন্য কি করো, প্রার্থনা করো। হয়তো বলতে কি তুমি ডাইরেক্ট যেতে পারছো না, বলতে কি যে যেতে পারছে না, সমাজের মানুষ বলছে যে আর বাবা মার কাছে যেতে পারছে না, তো তেমনি বলতে কি আমি দেখছি অনেক বাবা মাকে আছে খেতে দেয় না, আছে অনেক বাবা মা, অনেক কত এরকম আছে। তো আমি বলতে কি যখন শিক্ষা দিতাম, আমি বলতে কি যখন স্টেশনে দেখতাম, বলতে কি ভিক্ষুক চাইছে, ভিক্ষা আছে। কিন্তু অনেক জগতের মানুষ কি বলে যে একই কতটা দেখা যায় তার বাবা মা চোখে দেখেনি, এই যে বলতে বেশি কথা বলে। তো তেমনি বলতে কি পিতা পুত্র পবিত্র আত্মা মানে চাহাত করছিল সর্বদা প্রত্যেকটা যে সন্তান শুনছে, দেখো হয়তো সে হয়তো যেতে পারছে না, দেখো তার জন্য প্রার্থনা করছি, সেও যেন প্রার্থনা করে, পিতা আমি তোমার কাছে চাহাত করছি, দেখো সব থেকে বড় বাবা মা সব থেকে বড় হয়। তো তেমনি বলতে কি তোমরা সবাই তোমার বাবা মার জন্য প্রার্থনা করো। তো তেমনি বলতে কি তোমার বাবা মার জন্য বলতে কি যদি पृथ्वी भालो देखते पेचो, हालेलुया। इस टाइम से मैं बोल रहा हूँ जो ऑल इंडिया नहीं, हर जगह में जो देख रहा है, ये दुनिया में सबसे बड़ी बात है जो मम्मी और डैडी, सबसे बड़ा माँ और मम्मी और डैडी, सभी के लिए मेरा रिक्वेस्ट है, सभी आदमी के लिए, क्योंकि मैं छोटा सा गांव का एक आदमी हूँ, तो वेस्ट बंगाल सागर देश से मैं बोल रहा हूँ। सबसे बड़ी बात है सभी के लिए, मैं जैसा मैं प्रेयर करता हूँ सभी के लिए मांगता हूँ, हर मम्मी डैडी के लिए तुम लोग प्रेयर करो। क्योंकि प्रेयर करो क्योंकि तुमको वो आलो दिखाया, मतलब वो तुमको आलो दिखाया, ज्योति दिखाया। तो मतलब जो हर जगह में जो देख रहा है, जो जीसस के मैं नाम मानता हूँ, तो सबसे बड़ी बात है जो जिंदा है उसके लिए जिंदा प्रेयर करो, जो जिंदा है उसके लिए जिंदा प्रेयर करो, जो मर गया उसके लिए क्या, उसका आत्मा के लिए प्रेयर करो। मेरा एक रिक्वेस्ट है इस टाइम से मानता हूँ शांति सब থেকে বড় জিনিস, যার এই মুহূর্তে যে শুনছে প্রত্যেকটা যে যারা বিশ্বাসীরা, যারা হয়তো জানে না জগতের বিষয়ে, অনেক মানুষকে বলছি তারা হয়তো জানে না, তারাও তার মন মন্দিরে ঈশ্বর আছে, সেও এইভাবে প্রার্থনা করুক যে পিতা পুত্র পবিত্র আত্মা নামে আমি এই মুহূর্তে যে সর্বদা সেই যিশুর নামে আমি প্রার্থনা করছি যে আমার বাবা মাকে দুজন অসংখ্য ধন্যবাদ দিয়ে দেখো, সে জীবিত আমার বাবা মার জন্য প্রার্থনা, তাহলে তুমি দীর্ঘ পরমায় বাড়াবি দেখো, যার বিশেষ করে তার মৃত্যু, তার কেউ বলছি হয়তো তার জীবনে তার বাবা মা হয়তো নেই, তার জন্য প্রার্থনা করো, তার মৃত্যুর আত্মার জন্য প্রার্থনা করো, পিতা পুত্র পবিত্র আত্মা নামে গেলাম, এটা ও আত্মাকে শান্তি দাও। কেননা বাবা মা যদি শ্রাপ দেয় সে শ্রাপ ভয়ানক, সত্যি সে ভয়ানক। কিন্তু একটা জিনিস কি আমরা তো জানি না, একটা জিনিস ভাবে বাবা মার সব থেকে আশীর্বাদ সব থেকে বড় জিনিস, কিন্তু বাবা মার আশীর্বাদ যদি তোমার হাতে মানে যদি থাকে, বলে না জগতের বিষয়ে যদি বাবা মার আশীর্বাদ থাকে না, সবাই কিন্তু কি হয়, সে কিন্তু কি হয়, আমির হয়, করোড়পতি হয়, মিলিয়ন ডলার মানুষ মানে মানে কি বলে পতি হয়, হালেলুয়া, আরবি পতি হয়, আমি তো আরবি স্বপ্ন দেখি, হালেলুয়া। তো তেমনি যে সর্বদা স্বপ্ন দেখাটা অপরাধ নয়, কিন্তু আজকে সেই বলতে কি আমার পিতা কি সেই মানে কি কথায় বুঝেছে, কথায় বুঝেছে, হতে পারে হয়তো একদিন বলতে কি এক থেকে বহুত সিংহাসনে পিতা বুঝাবে, আমার বিশ্বাস, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যারা শিখছো, যারা হয়তো জানো না, তাদের কাছে আজকের বলতে কি যে আমি শেয়ার করছি, সবাই কিন্তু পরস্পর সবার জন্য প্রার্থনা করবে, প্রত্যেকটা ফ্যামিলি সর্বদা প্রার্থনা করছি, যে মা যে বাবা হয়তো অনেক ফ্যামিলিতে তারা নেশাগ্রস্ত করে, তারা বলতে কি তার মা বাবা কি করে শ্রাপ দেয় যে তুই বাচ্চার থেকে তুই কেন আমার পেটে এলি, এরকম ভাবে কিন্তু অনেক মা অনেক বাবাও কিন্তু কি দেয়, শ্রাপ দেয়। আমি সর্বদা সবার কাছে আমি একটাই রিকোয়েস্ট, কেউ কোনোদিন শ্রাপ দেবে না, হালেলুয়া, কেউ কোনোদিন শ্রাপ দেবে না, সর্বদা যদিও দিয়ে থাকো তুমি তার জন্য তোমার সন্তানের জন্য, কেননা বাবা মা যদি মাফ করে সেটা কিন্তু মাফ হয়ে যায়, ক্ষমা যদি করে ক্ষমা হয়ে যায়। আমি একটাই রিকোয়েস্ট, সর্বদা কেউ হয়তো আমার লাইফটা হয়তো শুনছে, অবশ্যই সবার জন্য প্রার্থনা করছি, কিন্তু সর্বদা তাদেরকে মাফ করে দেয়, কেন সে সন্তানের দোষ নয়, তার দ্বারা বলতে কি কোনো না কোনো ব্ল্যাক যেহেতু কাজ করছে, নেশা পান কাজ করছে। আজকের বলতে কি আমরা বড় বড় কিন্তু বাক্য শুনি যে নেশা কিন্তু ক্যান্সেল, নেশা কিন্তু কি ক্যান্সেল হয়ে গেছে। তো তেমনি বলতে কি যে বড় বড় আমরা সাক্ষ্য শুনি যে 10 বছর 20 বছর 15 বছর 20 বছর 30 বছর 40 বছর 50 বছর তারা নেশা কেটে গেছে, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি সর্বদাই আমরা বড় বড় সাক্ষ্য কিন্তু শুনেছি। তো তেমনি বলতে কি অনেক মা হয়তো তারা গর্ভবতী হতে পারে না, বলতে কি জগতের মানুষ বলে যে এ কি পাপ করেছিল আর কিন্তু এই অবস্থা হয়েছে, এ বাঁধা, তারা সেটা একটা সাপ, সেটা একটা আত্মা, সেটা একটা শয়তানের ব্ল্যাক যেগুলো কাজ আমি ক্যান্সেল করেছি। সঙ্গে যে মায়েরা শুনছে, যে বোনেরা শুনছে, সর্বদা যে দাদা ভাইরা শুনছে, আমি একটাই জিনিস, কেউ কোনোদিন এইরকম মুখে অঙ্গীকার করবে না, হালেলুয়া। তো তিনি সে সন্তান সুন্দর, কেননা প্রভুর বচন বলছে সর্বদা আমরা এই মুহূর্তে যাবো, প্রভুর বচন কি বলছে শুনো, একজন জন্ম অন্ধ, তো তেমনি বলতে কি
জনা তার 9 অধ্যায় তার 1 পদে কি বলছে? জন লিখিত সুসমাচার 9 অধ্যায় তার 1 পদে প্রভুর বচন কি বলছে আমরা শুনবো। কিন্তু আত্মিক থেকেও আমি বলতে পারতাম, তো তবুও বলতে কি যে বাক্য থেকে তোমরা বললে তোমাদের বাক্য থেকে আর হয়তো বিশ্বাসটা বেশি করবে, হয়তো বলবে যে হয়তো মুখে বলছে না আমার পিতা বলাচ্ছে, তো তেমনি তাও মুখেও বলছি। আর তিনি যাইতে যাইতে একজন জন্ম অন্ধকে দেখিলেন, তার শিষ্যরা তাহাকে কইলেন, রব্বি, এ কি পাপ করেছিল ব্যক্তি, না এর পিতা মাতা যদি অন্ধ হয়ে জন্মেছে? যিশু বলল, রবি বলতে গুরু, যিশু বলল পাপ এ করেছে কিংবা ইহার পিতামাতা করেছে তাহা নয়, এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়। হালেলুয়া। শুনবে ঈশ্বরের সন্তানরা কি বলছে, যে এই ব্যক্তির যেন ঈশ্বরের কার্য প্রকাশিত হয়। যিশু বলছিল কিন্তু একটা জিনিস কি, যাকে আমরা পাপী বলি জগতের বিষয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তার নিজের দোষে কিন্তু সে কোনোদিন হয় না। তার দ্বারা কি করে? শয়তান ব্ল্যাক জাদু করে, শয়তান টার্গেট করে। যে সন্তান সুন্দর হয় না তাকে কি করে সমাজের মধ্যে এত ছোট করে দেয়, দেখা যায় না, দুর্মি নিয়েও দেখা যায় না। হালেলুয়া। এরকম আছে, আছে। তো তেমনি বলতে কি যে মেন জিনিস বলতে কি, একটা জিনিস কি আজকে পবিত্র বচন আমরা শুনছো যেমন, তো তেমনি যদি খোলা যে পাত্রে কি ঢাকা লাগাও, তোমার দেহ যদি বন্ধ করা থাকে কোনো শয়তান আসতে পারবে না। তো তেমনি বলতে কি আজকে আমি সেই 9 বাক্য তোমাদের কাছে শেয়ার করছি। তো প্রভুর বচন কি বলছে শোনো। এখানে বলছে যোহন লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 1 পদ বলছে, যিশু একজন জন্ম অন্ধকে চক্ষু দেন ও উত্তম মেষপালকের দৃষ্টান্ত। আর তিনি যাইতে যাইতে একটি লোককে দেখিতে পাইলেন, সে জন্মমদি অন্ধ। তার শিষ্যরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, রব্বি, কি পাপ করেছিল ব্যক্তি, না এর পিতামাতা যেতে অন্ধ হয়ে জন্মেছে? যিশু উত্তর করিয়া কইলেন, পাপ এ করেছে কিংবা এর পিতামাতা করেছে তা নয়, এই ব্যক্তির ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো সব থেকে বড় জিনিস যেন এই সন্তান যেন ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়। হালেলুয়া। তো তেমনি শয়তান তাকে আটাক করে, যে ভালো তাকে কি করে? আটাক করে। হালেলুয়া। তো তেমনি বলতে কি আজকের দিনে বলতে কি যে ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস হচ্ছে, বড় ভালো হচ্ছে, মানে অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে। হালেলুয়া, ঈশ্বর সন্তানরা। তো সব থেকে বড় জিনিস, কেউ কোনোদিন সে তার নিজের ইচ্ছে খারাপ হয় না। তো আমরা আজকে বলতে কি জানছি না। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে সর্বদা আমি একটাও বলতে কি এখনো বলছি, যে সর্বদা বলতে কি যে কোনো ব্যক্তি বলতে কি আমি একজনের কাছে শিক্ষা নেই, কিন্তু বলতে কি স্টেপ বাই স্টেপ পিতা আমাকে পরপর শিখিয়েছে। আমি এক জায়গায় শিক্ষা নিই, স্বাগতিকও গেছিলাম, হরিণবাড়িতে চার্চে গেছিলাম, হরিণবাড়ি চার্চে শিখেছি, শিক্ষা নিয়েছিলাম। আমি শুধু এক জায়গায় শিখিনি, আমি মেদিনীপুরেও শিক্ষা নিয়েছি। আমি এক জায়গায় শিখিনি, আমি কেরালার শিক্ষা নিয়েছি, আমি দিল্লিতে শিক্ষা নিয়েছি। আমি এক জায়গায় শিখিনি, পাঞ্জাবের শিক্ষা নিয়েছি। আমি এক জায়গায় শিক্ষা নিইনি। তো তেমনি বলতে কি যে একটা ফার্স্টের কাছে শিক্ষা নিয়েছি তা নয়। তো তেমনি বলতে কি শিক্ষার শেষ নেই। তো তেমনি বলতে কি তুমি বলতে কি ঈশ্বরের কাছে যদি চাও, ঈশ্বর বলতে সব ব্যক্তির কাছে পৌঁছে দেয়। আমি আজকে শেয়ার করছি ঈশ্বরকে সব থেকে বড় জিনিস, যে আমি এক জায়গায় শিক্ষা নেয়নি, কিন্তু ঈশ্বর এক, যিশু এক, প্রভু এক। হালেলুয়া। তো তেমনি বলতে কি ভগবান এক, কিন্তু দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ভাবে পালন করছি। কিন্তু আজকের বলতে কি জীবিত ঈশ্বর, সেই যিশু গুরুকে আমরা পেয়েছি, সেই মহান পিতাকে পেয়েছি, পিতা পুত্র পবিত্র একমাত্র পুত্রকে পেয়েছি। হালেলুয়া। সেই সহযোগীকে পেয়েছি। তো তেমনি বলতে কি প্রভুর বচন দ্বারা আজকে আমরা জানতে পারছি। তো তেমনি বলতে কি আমরা সবাই সবার জন্য প্রার্থনা করি। তো এই মুহূর্তে আমরা প্রার্থনা করবো, লাস্ট প্রার্থনায় যাবো। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, আত্মা থেকে প্রার্থনা হবে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পিতা এই মুহূর্তে প্রার্থনা করছি পিতা সর্বদাই বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে যারা এই মুহূর্তে দেখছে পিতা ইউটিউবের মাধ্যমে পিতা তাদের তুমি আশীর্বাদ করো পিতা, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা এবং ফেসবুকের মধ্যে যারা দেখছে তাদের তুমি আশীর্বাদ করো পিতা। আমি চাহাত করছি পিতা, লাস্ট প্রার্থনা যাবে পিতা এই মুহূর্তে আমার অল ভারতবর্ষ যারা প্রার্থনা করছি পিতা, প্রেস করেন পিতা সর্বদার প্রার্থনা করছি। রেল স্টেশনে ফুটপাতে অনাহারে বেসারে যে সকল সন্তান পারে তাদের প্রার্থনা লাশ কভার কর পিতা, তোমার ব্রাশ কভার কর পিতা। আমি প্লেস করি শুনতে রাবা শাখারা বা খন্দন পিতা। আর প্রার্থনা করছি আমাদের বিশেষ করে যে স্কুল কলেজে যে সকল সন্তানরা তারাও যে শিক্ষা দিচ্ছে পেতে, তারা যে পড়াশোনা যে শিক্ষা দিচ্ছে পেতে, তাদেরকে তুমি বেঁচে যাবে, তারাও যে শিক্ষা, তাদেরকে তুমি আশীর্বাদ করো ব্রাশ কভার করে পিতা। আর প্রার্থনা করছি যে ডাক্তার পিতা যারা হাসপাতালের মধ্যে যারা ডাক্তারি করছে তাদের তুমি যে সেবা করার জন্য দিয়েছে পেতে, তাদের কোনো ব্রাশ কভার করে পিতা, তাদেরকে তুমি অন্ধকার জগতে আলো দিয়ে হবে, তাদেরকে তুমি আরো আশীর্বাদ করো পিতা। তোমরা চাহাত করছি পেতে যে বিশেষ করে হাসপাতালে যে সকল সন্তানরা যে পীড়িত ব্যক্তি অসুস্থ বেডরুমে যারা পড়েছে তাদের প্রার্থনা কভার করে পিতা। আর প্রার্থনা করছি আমার জীবনে পেতে আজকের এই বাক্য ধন্যবাদ করি পেতে সর্বদা। আর প্রার্থনা করছি পেতে সমস্ত দেশের জন্য যেমন প্রার্থনা করে দিয়েছে পিতা, সব দেশের আশা কর করো পিতা। প্রার্থনা পশু পাখি সর্বদা আশা কর করো পিতা, সর্বদা আর প্রার্থনা করছি বিকল আশা করে পিতা, সব মনুষ্য আশা কর করো পিতা। প্রার্থনা করছি এই মুহূর্তে আত্মা से भर में खुदा मान को सामने देखो सब आर्थिक संकट থেকে উদ্ধার করতে দেখো এই কার্য দেখো এই জিনিস সামনে দেখো সেই সর্বদাই দেখো ওয়েস্ট বেঙ্গল যে ব্রাঞ্চ তুমি যে সৃষ্টি করেছে পিতা, সর্বদাই দেখো তোমার কাছে চাহাত করছি যে পবিত্র জেরুজালেম, যে পবিত্র মণ্ডলী, পবিত্র স্থানে দেখো আজকের এই মুহূর্তে সেই জেরুজালেম থেকে তুমি যে শিক্ষা দিলে দেখো
প্রত্যেকটা পথে যে সন্তান শুনতে পেতে গো সর্বদাই তাদেরকে তুমি আশীর্বাদ করো পেতে গো আশীর্বাদের প্রার্থনা তুমি দিলে পেতে গো সর্বদা বিশ্বাস করো দ্বিতীয় বিবরণ তার 28 অধ্যায় এক পদে বলতে উপরে লেখা আছে পরিষ্কার যে আশীর্বাদ যে আশীর্বাদের প্রার্থনা দেওয়ার জন্য পেতে গো অভিশাপ আমি ক্যান্সেল করি সে আশীর্বাদে তুমি দেওয়ার জন্য পেতে গো আশীর্বাদের প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ পেতে গো প্রত্যেকটা সন্তানকে তোমার পিতা পুত্র তোমার পবিত্র আত্মাগুলো আশা করা পিতা তুমি সুরক্ষিত রাখো পিতা এই আমার চাহা পেতে গো সর্বদাই পেতে গো এই প্রার্থনা সেই মানুষের নাসের নাম থেকে চালাম আমেন 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 সর্বদাই যদি কোনো ব্যক্তি যে আমার নাম্বারের যদি কোনো ব্যক্তি যদি প্রার্থনা হওয়ার জন্য যদি রিকোয়েস্ট করে অবশ্যই বলতে নাম্বার রয়েছে 8116490791 হালেলুয়া 8116490791 আবার বলছি 8116490791 যদি কোনো ব্যক্তি যদি প্রার্থনা রিকোয়েস্ট থাকে তো তেমনি বলতে কি আমরা প্রার্থনা করি তো প্রার্থনা নির্ধারিত টাইম সর্বদা বলতে সানডে বিশ্রাম দিন তো সানডে যে বিশ্রাম দিনে বলতে কি সকাল 10টা থেকেও তারা প্রার্থনা নিতে পারে বা যে কোনো সময় প্রার্থনা করতে পারে তো তেমনি বলতে কি যে সর্বদাই সকাল 10টার সময় আমরা অবশ্যই প্রার্থনা যে কোনো বিষয় নিয়ে তোমরা বলতে পারো শেয়ার করতে পারো তো তেমনি কি সেই জয় মেসি কি স্তুতি হোক ধন্যবাদ আমেন আমেন